আজকে তিনটা রিজন আমরা বলছিলাম তাই না, ট্রানজিস্টরকে অপারেট করার জন্য। প্রথমটা কি ছিল? কাট অফ রিজিয়ন। তারপরটা কি ছিল? স্যাচুরেশন রিজিয়ন। থার্ড ওয়ান ছিল অ্যাক্টিভ রিজন। তাহলে আমরা অ্যাক্টিভ রিজন মোটামুটি শেষ করে ফেললাম। আমরা অ্যাক্টিভ রিজন কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা অ্যাক্টিভ রিজন পড়েছিলাম হচ্ছে আমাদের এই অ্যাম্পলিফিকেশন পর্যন্ত পড়েছিলাম, যে হাউ টু অ্যাম্পলিফাই আ সিগন্যাল বাই এ ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টর দ্বারা কীভাবে কোনো সিগন্যালকে আমরা অ্যাম্পলিফাই করতে পারি, এই জিনিসটা আমরা দেখে আসছি। তো আজকে আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন গতকাল শেষ হয়েছে। আমরা আজকে স্যাচুরেশন রিজিয়নে যাব। স্যাচুরেশন রিজিয়ন নিয়ে একটু আধ্যাত্মিক লেভেলে কথাবার্তা চলে আসবে, যেগুলো হয়তো আগে পরে শোনা নাই বা মানতে কষ্ট হবে, তারপরেও দেখা যাবে যে মানবে এক সময়। হ্যাঁ, তো স্যাচুরেশন রিজিয়ন নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা শুরু করি স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন আমরা শুরু করতেছি। তো স্যাচুরেশন রিজিয়নের যে মেইন কনসার্ন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি অ্যাক্টিভ রিজিয়নে পড়াশোনা করছিলাম কি ভাই, বেজ ইমিটারে কোন বাইরে দিয়েছিলাম ফরওয়ার্ড, আর বেস কালেক্টর কোন বাইরে। স্যাচুরেশন রিজিয়নে ঠিক তার বেশ একটা উল্টা পাবো আমি। বেজ ইমিটারে আমরা কোন ব্যাস পাবো? বেজ ইমিটারে আমরা কোন ব্যাস দেবো? ফরওয়ার্ড। বেজ ইমিটারে দেবো কোন ব্যাস? স্যাচুরেশনের বেলায় ফরওয়ার্ড, অ্যাক্টিভের মতো ফরওয়ার্ড। কিন্তু পার্থক্যটা হবে এই জায়গায় যে আমরা যদি বেস কালেক্টরে আমরা অ্যাক্টিভের সময় কোন ব্যাস দিই? রিভার্স। আর এখানে কি দেবো ভাই? এখানে দুইটাই ফরওয়ার্ড, বেজ ইমিটারে ফরওয়ার্ড, আবার কি বেস কালেক্টরে ফরওয়ার্ড। তো অ্যাক্টিভ যে রিজিয়নটা, ফরওয়ার্ড অ্যাক্টিভ যে রিজিয়নটা, সেইটার মধ্যে থেকে মূলত পার্থক্য হচ্ছে কোন জায়গায় ভাই? মূলত পার্থক্য হচ্ছে আমার এই জায়গাটা, যে আগের বার অ্যাক্টিভ রিজিয়নে বেস কালেক্টরে কোন ব্যাস দিয়েছিলাম? রিভার্স। আর এইবার স্যাচুরেশন রিজিয়নে কোন ব্যাস দিচ্ছি আমরা? বেস কালেক্টরে ফরওয়ার্ড। আর সব সেম মোটামুটি, বুঝতে পারছি? তো এইখানে আমরা আমাদের বেসিক মতো আমরা আগাই। তো আমরা আগেই বলেছিলাম বা এনপিএন ট্রানজিস্টর নিয়ে আমরা কাজ করব ম্যাক্সিমাম জায়গায়। তো এটা হচ্ছে আমার সেই এনপিএন ট্রানজিস্টর। তো এটাকে আমরা কি বলি? বেস বলি। এটাকে আমরা কি বলি? ইমিটার বলি। এটাকে আমরা কি বলি? কালেক্টর। তাহলে আগের মতো ভাই বেস ইমিটার কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। তাহলে এটা এন, এটা পি, এটা কি এন। তাহলে পির সাথে ব্যাটারি কোনটা দেবো? পি দেবো। এর সাথে ব্যাটারি কি দেবো? আমি এন দেবো। তাহলে বেস ইমিটারে কোন ব্যাস দিলাম আমি? ফরওয়ার্ড, কোনো ডাউট নেই। কিন্তু ভাই বেস ক্যারেক্টার যদি ফরওয়ার্ড ব্যাস দিতে হয়, তাহলে এইখানে ব্যাটারি লাগাইতে হবে বেস আর কার ভিতরে? কালেক্টরের ভিতরে। কিন্তু ওটা যদি করি তাহলে কমন ইমিটার কনফিগারেশন হলো না, তবে সেটা কি কনফিগারেশন হয়ে গেল? কমন বেস। এইখানে ব্যাস ব্যাটারি লাগাই, তাহলে এটা ইনপুট সাইডেও আছে, এই বেসটা আবার কোন সাইডে আছে? আউটপুট সাইডে আছে। কিন্তু আমরা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম কোন কনফিগারেশন? কমন ইমিটার কনফিগারেশন। যদি কমন ইমিটার কনফিগারেশন চাই, তাহলে ব্যাটারি লাগানো হয় কোথায়? এই কালেক্টর আর কার ভিতরে? ইমিটারের ভিতরে। একেবারে প্রথম ক্লাসে আমরা ফিরে যাচ্ছি। তো এটা এরকম দিলাম। তো কথা হচ্ছে যে আমি এই যে ভোল্টেজটা দিলাম, এই ভোল্টেজটার নাম আমরা কি দিলাম? ভিসিই। এই ভোল্টেজটার নাম দিলাম ভিবিই। কোনো সমস্যা নেই। কিন্তু ভাই এই ভিসি দ্বারা আমাদের এই শর্তটা ফিল আপ করতে হবে যে বেস কালেক্টরে কোন ব্যাস দিতে হবে? ফরওয়ার্ড ব্যাস দিতে হবে। ক্লিয়ার? কিন্তু ভাই এই যে ভিসি যে আমি লাগালাম বা এই যে কালেক্টর মিটারের মধ্যে যে ভোল্টেজটা দিলাম, সাপ্লাই ভোল্টেজ দিলাম, তাহলে এই ব্যাটারি দ্বারা কি বেজ আর কালেক্টরে ফরওয়ার্ড ব্যাস আছে, সেটা কি তুমি জোর বলে বলতে পারো? জোর বলে বলতে পারো না। তাহলে বেজ আর কালেক্টরে ফরওয়ার্ড ব্যাস পাওয়ার শর্ত কি ভাই? ভাই এই কালেক্টর কোন টাইপের? এন টাইপের। তাহলে যদি কালেক্টর বেজে ফরওয়ার্ড ব্যাস দিতে হয়, তাহলে এর সাথে কি ভোল্টেজ লাগবে? এখানে নেগেটিভ সাপ্লাই লাগবে। আর পির সাথে কোন সাপ্লাই লাগবে? পজিটিভ সাপ্লাই লাগবে। তার মানে আমি যদি শুধু ভিসি চিন্তা করি, ভিসির মানটা হতে হবে কি? নেগেটিভ। আর এখানে যদি ভিবির চিন্তা করি, সেটা হতে হবে কি? পজিটিভ। তাহলে ভিবি পজিটিভ, পির সাথে পজিটিভ, এনের সাথে কি? নেগেটিভ। তাহলে এটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। কিন্তু ভাই আমি তো এই ব্যাটারি, তাহলে এই শর্তটা পাবো কিভাবে? এই শর্তটা পাবো হচ্ছে আমি যদি এই ব্যাটারির মানটা কেমনভাবে সেট করবো, তাতে অটোমেটিক্যালি ভিসি কি হয়ে যায়? ছোট হয়ে যায়। আর ভিবি কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে সেট করতে হবে কিভাবে? সেট করতে হবে এভাবে যে আমাদের যে ভিসি এর যে মানটা, ওইটা আমি ভিবি থেকে করে দেবো, ছোট করে দেবো। আমি আবার বলি ভিসি এর মানটা ভিবি থেকে করে দেবো, ছোট করে দেবো। যদি ছোট করে দেখা যাবে এরকম অটোমেটিক কন্ডিশন চলে আসছে। দেখো এদিকে
ভিসি এর পরিবর্তে কি লিখতে পারি ভিসি মাইনাস ভিই, আর ভিবি এর পরিবর্তে কি লিখতে পারি ভিবি মাইনাস ভিই, তাই কি না? তাহলে ভিই ভিই কি কাটাকাটি, শুধু থাকবে কি ভিসি ইজ লেস দ্যান কি ভিবি, তাই কি না? তাহলে ভিসিটা কি হলো ভাই, ভিসিটা কি হলো ছোট, কার থেকে ছোট ভিবি থেকে। তাহলে এই দুটোর কম্প্যারিজনে, এই দুটোর কম্পেয়ার করলে এইটাকে বড়, তাহলে এই দুটোর কম্প্যারিজনে এর সাপেক্ষে আমি এর কি বলতে পারি পজিটিভ, আর এর ছোট এর সাপেক্ষে আমরা কি বলতে পারি নেগেটিভ বলতে পারি। বুঝতে পারা গেছে? তাহলে দেখো ভিসি যে পয়েন্টটা পাচ্ছি আমরা, ভিসির যে মানটা সেটা কেমন অটোমেটিক কি পাচ্ছে নেগেটিভ, বেজে নেগেটিভ, আর ভিবির মানটা কি পাচ্ছে পজিটিভ। তাহলে আমাদের শর্ত ফিল আপ হচ্ছে যে আমি যদি এই বেস ক্যারেক্টার কোন বাই দিতে চাই ফরওয়ার্ড বাই দিতে চাই, তাহলে অবশ্যই ভাই এইখানে যে ভিসি সাপ্লাইটা দেবো এই সাপ্লাইয়ের মানটা অবশ্যই কার থেকে বড় রাখতে হবে ভিবি এর থেকে বড় রাখতে হবে। তাহলে দেখা যাবে অটোমেটিক এখানে ভিসি মানটা কেমন হয়ে গেছে নেগেটিভ, আর ভিবির মানটা কেমন হয়ে গেছে পজিটিভ। তাহলে এই সাপেক্ষে কি ফরওয়ার্ড ব্যাস। ক্লিয়ার তো? তাহলে ভাই আমরা একটু পার্থক্য করি। কি পার্থক্য করি? আমরা স্যাচুরেশন রিজনে বেস ক্যারেক্টার কোন বাই দিচ্ছি ফরওয়ার্ড, আর অ্যাক্টিভ রিজনে কি দেখছিলাম এখানে কি দিতে হবে রিভার্স ব্যাস। তাহলে এখন যে কেসটা ধরা হয়েছে একটু চিন্তা করে দেখো, লেকচার 1 এর প্রথম যে কেসটা ধরা হয়েছে এই কেসটা কি সম্পূর্ণ কার উল্টা? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে যা ধরছিলাম সেটা কি তার উল্টা না? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে এটা কি ছিল বড় ছিল, এর থেকে বড়, তখন দেখা যায় এখানে কোন ব্যাস পাচ্ছিল রিভার্স ব্যাস, কিন্তু এখানে এখন দেওয়া উচিত কি ফরওয়ার্ড ব্যাস। তাহলে উল্টা দেবো, এটা কি করে দেবো ছোট করে দেবো, কার থেকে ছোট করে দেব থেকে ছোট করে দেবো, তাহলে দেখা যাবে বেস ক্যারেক্টার কোন ব্যাস পাচ্ছে ফরওয়ার্ড ব্যাস। বুঝতে পারা গেছে? তাহলে আমরা এখানে যে কোনো, এখানে পজিটিভ লাগানো হয়েছে এখানে নেগেটিভ লাগানো হয়েছে, কেউ ইচ্ছা করলে এখানে নেগেটিভ লাগাইতে পারতো এখানে পজিটিভ লাগাইতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু কন্ডিশনটা বলে দেওয়া লাগবে যে তুমি কোন কন্ডিশন ফলো করছো সেটা হচ্ছে ম্যাটার করবে। বুঝতে পারা গেছে? তো এইভাবে হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজন স্টার্ট হলো। তো এখানে দেখো পার্থক্য বলে দেওয়া হয়েছে, এই যে রিজনটা দেখানো হয়েছে বা এই শর্তগুলো দেখানো হয়েছে, এই শর্তগুলো কার জন্য আমাদের স্যাচুরেশন রিজনের জন্য। আমরা একটু পার্থক্য করার জন্য পাশে অ্যাক্টিভ রিজনে দেখাইছিলাম, অ্যাক্টিভ রিজনের জন্য ভিসি কে ছিল পজিটিভ আর ভিবি কে ছিল নেগেটিভ, মানে ঠিক তার উল্টা, এই যে ভিসিটা ভিবির থেকে ছোট আর এখানে ভিসি এটাকে ভিবির থেকে বড়। এই হচ্ছে আমাদের মূলত স্যাচুরেশন রিজন। আমরা স্যাচুরেশন রিজনে আরও ডিপ কনসেপ্ট আমরা আলোচনা করব। তো এরপরে যেটা আছে আমাদের ওয়ার্কিং ফাংশন ইন স্যাচুরেশন রিজিয়ন অফ এ ট্রানজিস্টর। আমরা আগের বার যে এক্সপ্লেনেশন দিয়েছিলাম ট্রানজিস্টর কীভাবে কাজ করে, এটা কোন রিজনে ছিল? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে ছিল। কারণ এখানে বেজ ইমিটারে ফরওয়ার্ড, আবার কি বেস কানেক্টর কোন ভাবে দেওয়া ছিল রিভার্স, কিন্তু এখানে এমনভাবে রাখা হয়েছে দেখো ভাই, এই যে বেজ ইমিটার জাংশনটা এখানে কোন ভাবে দেওয়া হয়েছে ফরওয়ার্ড, আবার যে এই যে এখানে কানেক্ট করা হয়েছে দেখো বলেছিলাম এটা এটার নাম কি ভিসিই, এটার নাম কি ভিবিই। আমরা বলে রাখছিলাম ভাই এই ভিবিই এই ভিসির মানটা কেমন হবে, ভিসির মানটা কেমন হতে হবে, এই ভিবি থেকে কি হতে হবে ছোট হতে হবে। এই যে আমরা কেবলই বললাম যে এই যে ভিসিই এর মানটা এটা অবশ্যই কার থেকে ছোট হতে হবে ভিবির থেকে বড় রাখতে হবে। তাহলে দেখা যাবে অটোমেটিক্যালি এই বেজার কানেক্টর কোন ব্যাস পাচ্ছে ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে। আমাদের সেটাই উদ্দেশ্য। বুঝতে পারছি? তো আমরা সেই স্যাচুরেশন রিজিয়নের ওয়ার্কিং ফাংশন দেখবো ট্রানজিস্টরে। তো ওয়ার্কিং ফাংশন অফ এ ট্রানজিস্টর ইন কোন রিজিয়ন ভাই? স্যাচুরেশন রিজিয়ন। তো আমরা শুরু করি, একটা স্কেল লাগবে। করলাম তো এসে আমাদের এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর চুজ করলাম। তাহলে এনপিএন ট্রানজিস্টর আমরা 3টা লেয়ার এখানে দিব, মাঝখানের বেসটা একটু পাতলা হবে। তাহলে এটা সবচেয়ে মোটা, তার চেয়ে সবচেয়ে বেশি মোটা কালেক্টর, প্রশস্ত বা ওয়াইড, সবচেয়ে ওয়াইড বেশি কার কালেক্টর, তারপরে কি ওয়াইড, তারপরে হচ্ছে ইমিটার, তারপরে কি বেস, তাই না? আমরা এরকম বলি। আর সব থেকে বেশি ডোপিং করা হয় কোথায়? ইমিটারে। তারপরে ডোপিং করা হয় কোথায়? বেসে। তারপরে ডোপিং করা হয় কোথায়? কালেক্টর। আর সব থেকে ওয়াইড কে? কালেক্টর। তার থেকে ওয়াইড কে? কম ইমিটার। একেবারে সব থেকে পাতলা কে? বেস। তাহলে এগুলো আমরা মাথায় রাখবো, এগুলো গত ক্লাসেই বলা হয়েছে, এগুলো ডিটেলস আমরা গেলাম না। তাহলে এটাকে বলবো কোন টার্মিনাল? এটাকে বলবো হচ্ছে আমরা ইমিটার, এটাকে আমরা বলবো কি কালেক্টর, এটাকে আমরা কি বলবো বেস।
তাহলে ভাই এটা কোন রিজনে অপারেট করতেছি আমি? স্যাচুরেশন রিজন অপারেট করতেছি। তাহলে স্যাচুরেশন রিজনে যদি আমি অপারেট করি, তাহলে স্যাচুরেশন রিজনটা অপারেট করায় কোন 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 জাংশনে কি ব্যাস দিতে হয়? বেজ ইমিটার কোন ব্যাস? ফরওয়ার্ড। তাহলে বেজ ইমিটার কোন ব্যাস? ফরওয়ার্ড। বেস কালেক্টরও কি? ফরওয়ার্ড। দুইটা জায়গায় ফরওয়ার্ড দেবো। তাহলে আমরা সেই এই যে বেজ ইমিটারে ফরওয়ার্ড দিলাম, এর সাথে কি নেগেটিভ আর পির সাথে কি পজিটিভ। আর এইখানেও তো কি কানেক্ট করা হয়? সেই ভিসি কানেক্ট করা হয় না ভাই, তাই কি না? এইখানেও সেই ভিসিই কানেক্ট করা হচ্ছে, কিন্তু শর্তটা কি? যদি বেস কালেক্টরের ফরওয়ার্ড ব্যাস পেতে হয়, তাহলে ভাই এই যে মানটা ভিসি, এই মানটা কি হতে হবে? ছোট হতে হবে। কার থেকে ছোট হতে হবে? ভিভি থেকে ছোট হতে হবে। তাহলে ভিভি মানটা কত ভাই ধরছিলাম? অ্যারাউন্ড 10 ভোল্ট হলে এটা কত হবে? 5 ভোল্ট। বুঝতে পারেন? এরকম মানে কম্প্যারিজন দেখালাম, যেটা যে বড় হলে এটা কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে দেখা যাবে যে এই যে বেস কালেক্টর জাংশনটা, এই যে এটা কোন ব্যাস পেয়ে গেছে? অটোমেটিক্যালি ফরওয়ার্ড ব্যাস। আর এই ব্যাটারি দ্বারা তো দেখতেই পাচ্ছি যে এইটা বেজ ইমিটার জাংশনটা কি পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে। বেজ আর ইমিটার জাংশন ফরওয়ার্ড, আর এটার মানটা এর থেকে ছোট রাখার কারণে দেখা যাবে এই জাংশনটা কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে। তাহলে এও ফরওয়ার্ড, আবার কি ভাই আমার সেই এও ফরওয়ার্ড। বুঝতে পারা গেছে? আচ্ছা, এইবার আমরা একটু এক্সপ্লেন করি যে কি কি আসবে এখানে। দেখো তো ভাই, এটা চার্জ কেমন? চার্জ কনসেন্ট্রেশন কেমন? অনেক বেশি। আর এর চার্জ কনসেন্ট্রেশন কেমন? কম। তাহলে ইলেকট্রন মানে এখানে ইলেকট্রনের পরিমাণ কেমন? অনেক বেশি। আর এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কেমন? কম। তাহলে আমরা জানি ডিফিউসিভিটির কারণে এখানে কি ইলেকট্রন কোন দিকে যাবে? এখান থেকে এই রিজনে প্রবেশ করবে, বা চার্জের তারতম্যের কারণে, তাই কি না? চার্জের তারতম্য এখানে, তাহলে এখান থেকে কি যাবে? এখান থেকে যাবে ইলেকট্রন। এখান থেকে যাবে কি? ইলেকট্রন। ক্লিয়ার? কিন্তু ভাই এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হোল আসবে, কারণ এখানে হোল বেশি, এখানে হোল কি কম। ব্যালেন্স করার জন্য হোল এদিক থেকে ছোটাছুটি শুরু করবে, এদিকে আসবে। তাহলে হোল কি বেশি আসবে না কম আসবে? কম আসবে। কেন? কারণ এই লেয়ারই কেমন? পাতলা লেয়ার, কম লেয়ার। এই যে আসি হোল কেমন? কম আছে, এর থেকে কম আছে। তাহলে হোলগুলো যাবে কোন দিকে? কম সংখ্যক হোল, কিছু সংখ্যক হোল এদিকে যাবে। ক্লিয়ার? চিন্তা করলাম এইখান থেকে যে ইলেকট্রনগুলো চলে গেছে, এইখানে ধরলাম কয়টা ইলেকট্রন চলে গেছে ভাই? 100 ইলেকট্রন চলে গেছে। আর এটা যদি লেয়ার যেহেতু কম বা পাতলা, তাহলে কয়টা ইলেকট্রন আছে? কয়টা হোল আসছে এখান থেকে? 10টা হোল আসছে। চিন্তা করি আমরা, কয়টা হোল আসছে? 10টা হোল আসছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু বলো, এর আর এর মধ্যে কে 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 যাবে আর কে কে যাবে না? কোনটা কোনটা যাবে ভাই বলি একটু। দেখো যে এই রিজিয়নে ইলেকট্রনের পরিমাণ কেমন? বেশি। বেশি কেন? কম বেশি। এন টাইপে ইলেকট্রন কেমন? ইলেকট্রনের কনসেন্ট্রেশন কেমন? অনেক বেশি, তাই তো? আর এখানে ইলেকট্রনের পরিমাণ কেমন? কম। তো ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে আসবে? এদিক থেকে এদিকে আসবে। এইখানে ইলেকট্রনের আধিক্য বেশি, এখানে ইলেকট্রন আধিক্য কেমন? কম। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে ইলেকট্রন? এদিক থেকে এদিকে যাবে। তাহলে আমরা ধরে নিলাম আবার এখানে তো চার্জ কনসেন্ট্রেশন কেমন? কম। এর চার্জ কনসেন্ট্রেশন কেমন? কম না? কারণ এটা ডোপিং করা হয়েছে কেমন? কম ডোপিং করা হয়। তাহলে এখানে চার্জ কনসেন্ট্রেশন কেমন? কম। কিন্তু এটা অনেক বড় হওয়ায় এখানে ইলেকট্রনের পরিমাণ মোটামুটি বেশি আছে, অবশ্যই কার থেকে? এর থেকে বেশি। কেন? কারণ পি টাইপ, এর মেজরিটি এর কি? হোল। আর এটা কোন টাইপ? এন টাইপ, এর মেজরিটি এর কি? ইলেকট্রন। তাহলে এখানে ইলেকট্রন কম আছে, এখানে ইলেকট্রন কি আছে? বেশি আছে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে ইলেকট্রন? এন থেকে পি এর দিকে ইলেকট্রন গেল, এন থেকে পি এর দিকে গেল। তো ধরে নিলাম এখানে কি অনেক যাবে? এর মতো যেতে পারবে? 100 ইলেকট্রন চলে গেছিল। কেন 100 ইলেকট্রন গেল? কারণ এতে চার্জ কনসেন্ট্রেশন কেমন? বেশি। কারণ ডোপিং করা হয়েছে কেমন পরিমাণ? অনেক বেশি পরিমাণ। তাহলে বেশি পরিমাণ ইলেকট্রনের দিকে যাবে, কিন্তু ডোপিং এর মাত্রা কেমন? কম। তাহলে ইলেকট্রনের দিকে কম পরিমাণ যাবে। কতগুলো গেল ধরলাম? গেল হচ্ছে ভাই ধরে নিলাম আমরা 20টা ইলেকট্রন গেল। ক্লিয়ার? কিন্তু ভাই আবার তাহলে এদিক থেকে কি যাবে? এদিকে এদিক থেকে কি যাবে? হোল যাবে না? এদিক থেকে কি যাবে? হোল যাবে। কেন? এটা কোন টাইপ? পি টাইপ। তাহলে এর মেজরিটি এর কি? হোল। তাহলে হোল অনেক বেশি, কিন্তু এর কি ভাই? এর হোল আছে না। তাহলে হোল কোন দিকে? এদিক থেকে এদিক যাবে। তাহলে এ দিছিল মাত্র 20টা ইলেকট্রন, তাহলে এ কি 20টা হোল দিতে পারবে? এ কি বেশি দেবে না কম দেবে? আরে বাপিয়া, বেশি দেবে না কম দেবে? বেশি দেবে। কেন দেবে? এর ডোপিং কনসেন্ট্রেশন কেমন করা হয়েছে? অনেক বেশি। এর ডোপিং কেমন করা হয়েছে? যার যত বেশি ডোপিং সে তত বেশি চার্জ আরেকজনকে দেবে। এর তুলনায় এ কি? কম ডোপিং, তাহলে এখানে কম দেবে।
এর তুলনায় এই দুটোর মধ্যে কে বেশি ডোপিং করায়? এ। তাহলে এ বেশি চার্জ ক্যারিয়ার দিকে দেবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবাই বুঝতে পারছিস? একে আমরা কম্পেয়ার করবো এই দুটোর ভেতর, এই দুটোর ভেতর কে কে বেশি ডোপিং করা হয়েছে কারে? পি কে। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে ক্যারিয়ার বেশি? পি থেকে এর দিকে যাবে। ক্লিয়ার নাকি? তাহলে এখানে গেল, ধরো মনে করো যে আর কিছু পরিমাণ কি গেল, এখান থেকে হোল গেল, হোল গেল। তাহলে ধরে নিলাম এখানে হোল কয়টা ভাই? 50টা হোল গেল। বুঝতে পারা গেছে? 50টা হোল আমার এখানে গেল। তো এবার কিছু কথাবার্তা আসবে এখানে, যে আগের দিনের মতো কিছু কথাবার্তা আসবে, যে আগের দিনে যে আমরা যে ওয়ার্কিং প্রিন্সিপাল দিচ্ছিলাম, মনে পড়ে কি ওয়ার্কিং প্রিন্সিপাল? যখন তো যে ভাই এখান থেকে অনেক পরিমাণ ইলেকট্রন এদিকে যাবে, কিন্তু এর এরিয়া কেমন? কম। তার মানে এতে হোল আছে কেমন? কম কম হোল আছে। তাহলে 100টা ইলেকট্রনকে সব ধরে রাখতে পারবে হোলগুলো? মানে ওই ইলেকট্রনগুলো তো এখানে গিয়ে হোলের ফাঁকা ফাঁকা জায়গায় কি করবে? বসে পড়বে। হোল আর ইলেকট্রন কি হবে? রিকম্বাইন হবে। যেহেতু এর এরিয়া কম, যেহেতু আমি আবার বলছি যেহেতু এর কি কম? এরিয়া কম, তাহলে কি সবগুলো ধরতে পারবে? তাহলে আগের দিন বাকিগুলো কোন দিকে যাচ্ছিল? সব এদিকে যাচ্ছিল। সব কোন দিকে যাচ্ছিল? এদিকে যাচ্ছিল। বুঝতে পারে? সব কোন দিকে ছিল? এদিকে যাচ্ছিল। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপাল আর ওই ওয়ার্কিং প্রিন্সিপাল মিলবে না, এটা স্বাভাবিক। এই ওয়ার্কিং প্রিন্সিপাল আর এই ওয়ার্কিং প্রিন্সিপাল মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মিলবে না কেন আমরা ব্যাখ্যা দেই, আস্তে সব উত্তর পেয়ে যাবো। বুঝতে পারি? আগে আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝে আসি। তাহলে ভাই এভাবে যেভাবে আমি ইলেকট্রন ফ্লো করালাম, একটু বিষয় চিন্তা করো যে আমরা এই যে প্রত্যেকটা পার্ট নিউট্রাল রাখতে হবে। এটা শুরুতেও নিউট্রাল ছিল, এখনো কি আছে? থাকতে হবে, নিউট্রাল থাকতে হবে। তাহলে আমি যদি এই পার্টটা চিন্তা করি, এই n++ পার্টটা ধরে নিয়ে আসি আমরা এখানে, আমি ধরে নিয়ে আসি n++ পার্টটা, আমরা এবার চিন্তা করি, তাই না? তাহলে এখানে কয়টা ইলেকট্রন চলে গেছে? 100টা চলে গেছে ইলেকট্রন। কয়টা চলে গেছে? না 100 ইলেকট্রন চলে গেছে, তাই না? আর এখান থেকে কয়টা হোল আসছে? 10টা হোল আসছে মাত্র। কয়টা হোল আসছে? 10টা হোল আসছে। আচ্ছা 10টা হোল আসা মানে 10টা হোল অবশ্যই এক্সট্রা হোল। 10টা হোল মানে পজিটিভ চার্জ। তাহলে এখানে এখন 10টা কি আছে? পজিটিভ চার্জ আছে। 10টা এখন কোন চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। ক্লিয়ার? আবার দেখো এইগুলো সব কি ভাই? ইলেকট্রন। ইলেকট্রন চার্জ কয়টা চলে গেল? ইলেকট্রন 100টা চলে গেল। তাহলে 100টা ইলেকট্রন চলে যাওয়া মানে 100টা পজিটিভ চার্জ কি হয়ে যাবে? ভেতরে বিল্ড আপ হওয়া। ইলেকট্রন চলে যাওয়া মানে এখানে কি তৈরি হওয়া? হোল তৈরি হওয়া, ফাঁকা তৈরি হওয়া। কথা বলিস? এখানে কি তৈরি হয়ে গেল? 100টা ফাঁকা জায়গা তৈরি হলো। আবার নতুন করে ফাঁকা স্থান আরো কয়টা আসলো? 10টা আসলো। তাহলে এইরকম ফাঁকাগুলো রাখা যাবে? এইরকম ফাঁকা রাখা যাবে না, কারণ এর আগেও ফাঁকা ছিল না, এখনো কি থাকবে না? ফাঁকা থাকবে না। তাহলে কি করতে হবে? এ করবে কি ভাই? এ কি করবে? এই যে নেগেটিভ প্লেট ব্যাটারি, এ কি করবে? এ কি সাপ্লাই করবে? ইলেকট্রন সাপ্লাই করবে। কয়টা ইলেকট্রন সাপ্লাই করবে? 100টা হোল, 100টা হোল সাপ্লাই দেবে, 100টা ইলেকট্রন সাপ্লাই দেবে এখান থেকে। 100 ইলেকট্রন এই জায়গায় বসে গেল। কিন্তু এইখানে যে 10টা হোল আসলো, ওই 10টা ফাঁকা রাখা যাবে না। তাহলে ওই 10টার জন্য ইলেকট্রন কি করতে হবে? সাপ্লাই করতে হবে। তাহলে মোট ইলেকট্রন সাপ্লাই করতে হবে কয়টা ভাই? 110টা ইলেকট্রন সাপ্লাই করতে হবে, তাই কিনা? শোনা, 110টা সাপ্লাই করলে 100টা এই জায়গায় ফাঁকা তৈরি হচ্ছিল, ওই 100টা এখানে বসবে, আর বাকি 10টা কোন জায়গায় বসবে? এখানে গিয়ে বসবে। তাহলে যখন নিউট্রাল, সে নিউট্রালই থাকবে। বুঝতে পেরে গেছে? তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকছে ভাই? 110টা ইলেকট্রন। আমরা যদি জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারণ কোন দিকে ফ্লো হবে? তার বিপরীত দিকে ফ্লো হবে। ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারণ কি তার? বিপরীত দিকে ফ্লো হয়। তাহলে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো হলে, এই যে কারেন্ট বিপরীত দিকে ফ্লো হলো, এটাকে আমরা কি বলবো ভাই? আই ইমিটার কারেন্ট বলবো। এবার আসি আমরা বেস কারেন্টে। এবার দেখো তো ভালো করে খেয়াল করতে হবে। এবার আমি বেস কারেন্ট, এখানে বেস পোর্শনটা আমরা তুলে আনি এখানে। তাহলে বেস পোর্শন আমরা যদি তুলে আনি, তাহলে ভাই দেখো তো এটা কি পি প্লাস কিনা? কি কি আসছে নতুন করে দেখি? এই পাশ থেকে কি আসছে? ইলেকট্রন। 100টা কি আসছে? ইলেকট্রন আসছে। তার মানে এই যে ইলেকট্রনগুলো, এগুলো ঢুকে পড়ছে এখানে। বুঝতে পারা গেছে? আর এখানে 10টা কি বেড়ে গেছে? 10টা কি বেড়ে গেছে? হোল বেড়ে গেছে। ভালো করে বুঝুন, 10টা কি বেড়ে গেছে? হোল বেড়ে গেছে। বা এটা কোন চার্জ? পজিটিভ চার্জ। হোল মানে কোন চার্জ? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ চলে যাওয়া মানে এখানে কোন চার্জ তৈরি হয়ে যাওয়া? নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাওয়া। পজিটিভ চার্জ চলে যাওয়া মানে কি তৈরি হলো? নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল।
বুঝতে পারেন? পজিটিভ তৈরি যাওয়া মানে ভেতরে কোন চার্জ তৈরি হয়ে যাওয়া নেগেটিভ। তাহলে কয়টা পজিটিভ চলে গেল? 10টা। তাহলে ভেতরে কয়টা নেগেটিভ তৈরি হবে? 10টা নেগেটিভ চার্জ তৈরি হবে। ক্লিয়ার? আর আরো নেগেটিভ চার্জ আসলো কয়টা? 100টা নেগেটিভ চার্জ আসছে। তাহলে এখানে কয়টা নেগেটিভ চার্জ আসছে? 100টা। তাহলে এখন এই দিক থেকে এইখানে কয়টা নেগেটিভ চার্জ হয়েছে? তাহলে 110টা নেগেটিভ চার্জ এখানে তৈরি হয়েছে। তাহলে এদিকে ভূমিকাগুলো কনসিডার করতে হবে আমার। তাহলে এদিকে ভূমিকা কনসিডার করা শুরু করি ভাই। তাহলে এদিকে কয়টা আসছে? 20টা। কয়টা আসছে? 20টা আসছে। তাহলে 20টা নতুন নেগেটিভ চার্জ অ্যাড হইলো। আবার দেখো এইখান থেকে হোলের দিক চলে গেছে কয়টা? 50টা হোল চলে গেছে। তাহলে হোল চলে যাওয়া মানে কি রে? নেগেটিভ তৈরি হয়ে যাওয়া 50টা হোল। তাহলে এখানে নেগেটিভ চার্জ হইলো কয়টা ভাই তৈরি? নেগেটিভ চার্জ হলো 100টা নেগেটিভ চার্জ, 110টা, 30টা আর 50টা কয়টা? 180। তাহলে এর ভিতরে এখন কয়টা চার্জ তৈরি হয়ে গেছে? 180টা নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেছে। তাহলে এগুলো কি রাখা যাবে? তাহলে এবার কি ব্যাটারি কি করবে? হোল সাপ্লাই করবে। ব্যাটারি কি সাপ্লাই করবে? হোল সাপ্লাই করবে। বুঝতে পারা গেছে না? বুঝতে না? তাহলে এখান থেকে এই যে ব্যাটারি যে পজিটিভ প্লেট ও কি সাপ্লাই করবে ভাই? 100 কয়টা? 80টা কি সাপ্লাই করবে? হোল সাপ্লাই করবে। তাতে এই যে 180টা পজিটিভ চার্জ সাপ্লাই করলো, আর ভেতরে কোন চার্জ আছে? এক্সট্রা 180টা কি নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ আবার কি হয়ে গেল? নিউট্রাল। আমরা এই কথাটা অন্যভাবে বলতে পারি না? তাহলে আমরা যদি হোলের কথা, হোলের ডিরেকশন যেদিকে কারেন্ট ডিরেকশন, তাহলে চিন্তা করা যায় বেজের কারেন্টটা কেমন হবে? অনেক বেশি। বেজ কারেন্টটা কেমন হবে? অনেক বেশি হবে। হ্যাঁ অবশ্যই হবে। এইবার আমরা একটু এদিকে চিন্তা করি, এই কথাটা অন্যভাবে বলতে পারি না? এখানে কয়টা নেগেটিভ চার্জ ছিল? 180টা। তাহলে একে নিউট্রাল যদি করতে হয় তাহলে ওই 180টা চার্জ ধরে আমি এই পথে বাইরে বের করে দিতে পারি, বা এই পথে যে বাইরে বের করে দিতে পারি ধরে, তাহলে সে কি হয়ে গেল? নিউট্রাল হবে। তাহলে এই যে 180টা নেগেটিভ চার্জ বাইরে চলে গেল। 180 নেগেটিভ চার্জ বাইরে চলে যাওয়া মানে কি? ইলেকট্রনের দিকে ফ্লো হবে। সে কারেন্ট আইবির দিকে ডিরেকশন ফ্লো হচ্ছে। একবার আমরা ব্যাখ্যা করছি কি দিয়ে? হোল দিয়ে। আর একবার 180টা চার্জ সব কি এই পথে বেরিয়ে গেল, তাই না? তাহলে কারেন্ট ডিরেকশন একই দিকে পাবো, আইবি। এইবার সব থেকে ধাক্কাটা লাগবে এই কারেক্টরে এসে। দেখা যাবে যে এখানে রিলেশনই চেঞ্জ হয়ে যাবে। এখানে পুরো রিলেশনই চেঞ্জ করে ফেলবো। আমি এখানে বলতে পারি যে আমরা বলবো, আমরা সবসময় কি বলি? আই ইমিটার কারেন্ট ইকুয়াল টু কি? বেস কারেন্ট প্লাস কি? এখানে উল্টা হবে, বেস কারেন্ট ইকুয়াল হবে কি? ইমিটার কারেন্ট প্লাস কারেক্টর কারেন্ট। মানে এইখান থেকে যে কারেন্টটা যাবে এটা দুই ভাগে ভাগ হবে। শেষ করতে দাও, সামারি টানি, সব ক্লিয়ার হয়ে গেল। এই যে আইবি, এই যে বেস কারেন্টের দিকে গেল। এখন এইখানে যে কনফিগারেশন বা এখানে ডেটাগুলো দেওয়া হয়েছে, এই ডেটাগুলো দিয়ে এখনই প্রুভ হবে। এই ডেটাগুলো যদি এরকম ভাবে ফ্লো হয় তাহলে আইসি অবশ্যই কোন দিকে ফ্লো হতে হবে ভাই? এইদিকে ফ্লো হতে হবে। তাহলে আইবি কল আমরা কি বলতে পারি? আই প্লাস আমরা কি বলতে পারি? আইসি আমরা বলতে পারি। একটু আমরা শেষ করি, দেখা যাবে যে আইসি কখনো এইদিকে হতে পারে, কখনো এইদিকে হতে পারে। আসলে আইসি ডিরেকশন ডিপেন্ড করবে তোমার ডেটার উপর ডিপেন্ড করবে। আমি আবার বলছি কি ভাই, আইসি ডিরেকশন কার উপর ডিপেন্ড করে? তোমার ডেটার উপর ডিপেন্ড করে। কিভাবে ডেটা দিচ্ছ? আমি যে ডেটাগুলো সাজাইছি কারেন্টটা কোন দিকে? সেই দিকে যাচ্ছে। বুঝতে পারা গেছে? এই কারণে একটা কথা বলা হয় যে ভাই আমরা যে ফর্মুলাগুলো পড়ি সেগুলো কোন রিজিয়নের জন্য? শুধু এবং শুধুমাত্র কোন রিজিয়নের জন্য? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নের জন্য, অন্য কোনো রিজিয়নের জন্য না। এগুলো কোনো বইতে এক্সপ্লেন করা নাই, কোনো বইতে এক্সপ্লেন করা নাই। স্যাচুরেশন রিজিয়নে কোনো এক্সপ্লেনেশন নাই এখানে। আইসি ডিরেকশনে কোনো কথাবার্তা হয় না। বুঝতে পারা গেছে? মানে আমরা যে পড়ি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আমরা যে পড়ি আইসি ইকুয়াল টু বিটা আইবি, দেখেন বাপিয়া, আমরা যে পড়ি আইসি ইকুয়াল টু বিটা আইবি, এই ফর্মুলাগুলো শুধুমাত্র কার জন্য? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নের জন্য। স্যাচুরেশনে সেটা চেঞ্জ হতে পারে। স্যাচুরেশন রিজিয়নে ওইগুলো হোল্ড করতেও পারে, আবার কি নাও করতে পারে। ক্লিয়ার? তাই আমরা এত কথাবার্তা না বলে আমরা আইসির দিকে আসি। আমরা আইসির দিকে আসি, আইসিতে কি হতে পারে দেখি একটু। তাহলে কার জন্য বলছো ভাই? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নের জন্য। আইসি ইকুয়াল টু বিটা আইবি কার জন্য? যা ফরওয়ার্ড সব কার জন্য? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নের জন্য। স্যাচুরেশন রিজিয়নে সেগুলো কখনো কখনো হোল্ড করবে, ম্যাক্সিমামটা কি করবে না? হোল্ড করবে না। বুঝতে পারছেন? হোল্ড করতে পারে। এই জন্য তো করছ না, এই কারণে তো করছ। এগুলো বইতে আছে। ভিসি ইকুয়াল টু কেন 0 হয় যেগুলো খেয়াল করি। এন পয়েন্টের দিকে ফোকাস যদি করি তাহলে ভাই এটা আমরা ধরে নিয়ে এখানে আঁকা শুরু করি। তো এটা হচ্ছে আমার সেই এন,
আমার সেই এন পোর্শন বা এন সাবস্ট্রেট বলতে যেটাকে বলি না কেন। তাহলে এন থেকে কী আসতেছিল, কী যাচ্ছিল, কী যাচ্ছে, 20টা ইলেকট্রন চলে যাচ্ছে, তাই তো? কটা ইলেকট্রন চলে গেল? 20টা ইলেকট্রন চলে যাওয়া মানে কি, 20টা হোল তৈরি হলো। 20টা কি তৈরি হলো? হোল তৈরি হলো। তাহলে এদিকে চিন্তা করি ভাই, আর এখানে কয়টা আছে? এটা কয়টা হোল আসতেছে? 50টা হোল আসতেছে, তাই তো? তাহলে এখানে আসতেছে কয়টা হোল? 50টা হোল আসতেছে। 50টা হোল এখানে আসতেছে। তাহলে এখন ভাই এখানে কয়টা পজিটিভ চার্জ আছে এর ভিতরে? 70টা কোন চার্জ আছে? 70টা হোল তৈরি হয়েছে, তাই কি না? এই হোলগুলো এখানে রাখা যাবে? এই হোলগুলো কিন্তু এখানে রাখা যাবে না। হোলগুলোকে রাখা যাবে না, হোলগুলো রাখা যাবে না। এখন দেখো, যদি এই ফলগুলো এখানে রাখা যায় তাহলে কি করতে হবে? হোলগুলো পাস করাইতে হবে, হোলগুলো পাস করাইতে হবে, তাই কি না? হোলগুলো কি করাইতে হবে? পাস করাইতে হবে। এখন কি উপায়? উপায়টা কি? এখন দেখো ঝামেলাটা কি তৈরি হচ্ছে, মানে মারাত্মক ঝামেলা তৈরি হয়ে গেল। আমি যদি এইখানে যে ব্যাটারিটা কানেকশন আছে, বা এটা ব্যাটারি কোন প্লেট? পজিটিভ প্লেট। তাহলে পজিটিভ প্লেট দিয়ে কি হবে? শুধুমাত্র পজিটিভ প্লেট দিয়ে হোল সাপ্লাই হতে পারে, অথবা ইলেকট্রন আসতে পারে। পজিটিভ প্লেট দিয়ে ইলেকট্রন সাপ্লাই দেওয়া যেতে পারে, যেতে পারে, দেওয়া যেতে পারে না। তো বিষয়টা সেরকম যে আমি যদি এখানে কি বলে একে, আমি যদি একে কি বলে, আমি যদি এখানে পজিটিভ প্লেট আছে আর এখানে কোন প্লেট আছে? নেগেটিভ প্লেট আছে, তাই তো? তাহলে এখানে একটা জিনিস হতে পারে এরকম যে এই যে পজিটিভ পটেনশিয়াল, এই যে পজিটিভ পটেনশিয়াল আমি ব্যবহার করলাম এখানে, পজিটিভ পটেনশিয়াল, তাই না? এই পজিটিভ পটেনশিয়াল এই হোলগুলা কি করবে? হোলগুলা কোন চার্জ? কোন চার্জ? পজিটিভ চার্জ। হোলগুলা কোন চার্জ? পজিটিভ চার্জ। বুঝতে পারা গেছে? তাহলে হোলগুলাকে সে কি করবে? আবার উল্টা দিকে করা শুরু করবে, তাকে উল্টা দিকে বাইপাস করার চেষ্টা করবে, উল্টা দিকে ঠেলা দেওয়ার চেষ্টা করবে। তার মানে হোলগুলা যে পথে আসছিল, একটা এক্সপ্লেনেশন এভাবে হতে পারে যে আমি যদি এখানে ব্যাটারি পজিটিভ প্লেট লাগাই বা পজিটিভ পটেনশিয়াল লাগাই এখানে, তাহলে এভাবে হতে পারে এই হোলগুলো কোন দিকে চলে যাবে ভাই? ওইদিকে মুভ শুরু করতে পারে। সম্ভব না কেন? কারণ সবগুলো আচ্ছা একটু দেখো এদিকে। হ্যাঁ হতে পারে, কারণ এর পটেনশিয়াল কেমন? বেশি। আচ্ছা হ্যাঁ, তাহলে তাই হতে পারে। তাহলে এই হোলগুলো ভাই বাধ্য হয়ে কোন দিকে যাবে? হোলগুলো বাধ্য হয়ে কোন দিকে যাবে? এদিকে যাবে না? এদিকে যাবে কিনা? এদিকে যাবে না। কেন ভাই? কারণ এখানে কেমন পটেনশিয়াল লাগানো হয়েছে? হাই পটেনশিয়াল লাগানো হয়েছে এখানে। আর এখানে কেমন পটেনশিয়াল লাগানো হয়েছে? কম পটেনশিয়াল লাগানো হয়েছে। তার মানে হোলগুলো বাধ্য হয়ে কোন দিকে যাবে? এদিকে যাবে। তার মানে আমার যেখানে হোলগুলো আছে, হোলগুলো কোন দিকে মুভ করা শুরু করবে? বাই ফোর্স এদিকে মুভ করা শুরু করবে। যদি এদিকে মুভ করা শুরু করে তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? আমরা জানি। তার মানে এখানে কয়টা হোল আছে? 70টা হোল। 70টা হোল আছে। তাহলে হোলের ডিরেকশন যা হবে, আমার কারেন্টের ডিরেকশন কি হবে? তো আমরা যদি এই ধারণা নিয়ে এখানে কাজবাজ চালানো শুরু করি, তাহলে ভাই এভাবে হতে পারে জিনিসটা যে দেখো, যে এই কনফিগারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি কি, যে বলতে পারি আমরা যদি এই মাঝখানে বা যে কোনো একটা পয়েন্টে বা এই ডিভাইসে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কয়টা কারেন্ট আসছে, কয়টা কারেন্ট যাচ্ছে? ভাই আইবি আসতেছে, ঢুকতেছে ডিভাইসের ভেতর, আর বাকি দুটো কি হচ্ছে? বেরোচ্ছে। বুঝতে পারা গেছে? আইবি ঢুকতেছে, বাকিগুলো কি হচ্ছে? সব। তাহলে আমরা কি বলতে পারি ভাই? আইবি ইকুয়াল আমরা কি বলতে পারি? আই প্লাস আমরা কি বলতে পারি? আইসি। এখন এটা কি সবসময় হোল্ড করবে? না, সব সময় হোল্ড করবে না। সবসময় হোল্ড করবে না কেন? কারণ এখানে যদি ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে দাও, যেখানে ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে দাও বা ইকুয়েশনে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারা গেছে? এই কারণে স্যাচুরেশন রিজিয়নের সময় যে আমরা সবসময় যে এই শর্তটাই পাবো এরকম কিন্তু বলা আমার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে, বলতে পারবো না। ব্যাটারি ডিরেকশন কিভাবে সেম ডিরেকশন থাকবে চিন্তা করো। যদি আমি এখানে নেগেটিভ লাগাই, আমি যদি নেগেটিভ দিকে লাগাই, তাহলে চিন্তা করো এই নেগেটিভ লাগালে কি হবে? হোলগুলো ইলেকট্রনগুলো সব কোন দিকে যাবে? মানে একই তো কথা, যে হোলগুলো তখন ইজিলি আসতে পারবে। আর অথবা 70টা পজিটিভ চার্জ আছে, তাহলে এইখানে যে নেগেটিভ প্লেট যদি লাগানো হয় তাহলে কি করবে? 70টা কি সাপ্লাই করবে? ইলেকট্রন সাপ্লাই করবে।
তাহলে ওই 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 পোর্শনটা কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। এই ইকুয়েশন তো সেম থাকবে তো না না এই ইকুয়েশন সেম থাকবে না, কেন থাকবে না চিন্তা করো। এইখানে আমি কি মানে কিছু র্যান্ডম নাম্বারটা চুজ করছি না, 20টা ইলেকট্রন, 50টা হোল, তাই না, 100টা ইলেকট্রন, 10টা হোল, আমি কি র্যান্ডমলি চুজ করছি না? তো এখানে তো ওরকম কনসেন্ট্রেশন কম বেশি হইতো। আমি যে এইখানে চিন্তা করলাম, আমি যে চিন্তা করছি যে এই ইলেকট্রনগুলো আর এদিকে যাবে না, আমি যে এইখানে যে 100 ইলেকট্রন চিন্তা করো, এইখানে যে 100টা ইলেকট্রন আসতেছে এখানে, তাই কি না? তাহলে 100টা ইলেকট্রনে কোন ইলেকট্রনকে আমি এদিকে পাস করছিলাম? ভাবিয়া এই 100টা ইলেকট্রনের যে এখান থেকে আসলো, এই ইলেকট্রনের কোন ইলেকট্রনকে এদিকে পাঠাইছি আমি? না। কিন্তু একটা অপশন কিন্তু থেকে যায় আমার কাছে যে ভাই এর এরিয়া কেমন কম, তাহলে এখান থেকে যে 100টা ইলেকট্রন আসতেছে সবগুলো কি করতে পারবে না, ইলেকট্রন হোল রিকম্বাইন করতে পারবে না। বাই ফোর্স ইলেকট্রন কোন দিকে যাবে? এদিকে যাবে, তাই না? তারপরে র্যান্ডম আরো র্যান্ডমনেস কি হতে পারে, আসতে পারে। এটা হচ্ছে খুব যে আমরা একটা জেনারেল কেস দেখালাম যে এগুলো আমি এই জন্য বারবার বলতেছি যে স্যাচুরেশনের জন্য এটাই হোল্ড করবে, এটা তুমি কেউ কি করতে বলতে পারো না, জোর দিয়ে বলতে পারো না। আরও অনেকগুলো কেস এখানে আসতে পারে, বলতে পারে। তো বিষয়টা দাঁড়াচ্ছে আমরা এরকম এই জন্য একটা কাজ করা হয়, স্যাচুরেশন রিজিয়নের জন্য আলাদা কোনো ফর্মুলা বের করা হয় না। স্যাচুরেশন রিজিয়নের জন্য আলাদা কোনো কি বের করা হয় না, ফর্মুলা বের করা হয় না। কেন? এরকম বিভিন্ন কেস আসতে পারে, পোলারিটি চেঞ্জ করে দিলে একরকম আসতে পারে, এখানে ক্যারিয়ার কে কোন দিকে যাচ্ছে, বেশি যাচ্ছে কি কম যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে কেস আসতে পারে, বুঝতে পারছি? এই কারণে আমরা যে বলতেছি আই বিকল টু আই প্লাস আইসি সবসময় কি করবে না ভাই, হোল্ড করবে না। এগুলো ডিপেন্ড করবে কার উপর? এই রিলেশনগুলো ডিপেন্ড করবে কার উপর? রিলেশনগুলো ডিপেন্ড করবে আমার কিসের উপর? আমার ডেটার উপর ডিপেন্ড করবে, কি ডেটা নিয়ে আমরা কাজ করতেছি সেগুলো বিষয়ে আমরা এগুলো হোল্ড করবো, বুঝতে পারছি? তো এই হচ্ছে মূলত আমাদের ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়নের। আমরা যদি আরও সামনে যাই আরও ক্লিয়ার হতে পারবো। তবে এইটুকু আমরা শিওর ভাই, বেজ ইমিটার কোন ব্যাচ দেবো, ফরওয়ার্ড, বেস কালেক্টর কোন ব্যাচ দেবো, রিভার্স। ও সরি ফরওয়ার্ড, দুটোই ফরওয়ার্ড, দুটোই আমরা ফরওয়ার্ড দেবো। তবে হ্যাঁ বলো। আইসি সমাধান আইসি স্যাচুরেশন ভাগ 2 এটা কি এসে না আমরা পরে দেখবো স্যাচুরেশনের কারেন্টের মান আর নর্মাল আইসির মান কেমন হবে, বেশি হবে না কম, আমরা সব ডিটেলস দেখবো, কোনো সমস্যা নেই। কেন বেশি হচ্ছে, কেন কম হচ্ছে, এগুলো আমরা ক্লিয়ার হবে। কেন শর্ট হচ্ছে এগুলো আমরা ক্লিয়ার হবো। কারণ তো আমরা এটা এক্সপ্লেন না করার একটাই কারণ, এক্সপ্লেন না করার একটাই কারণ এখানে র্যান্ডমনেস চলে আসবে, এক এক সময় এক এক রকম সমীকরণ হোল্ড করবে। তবে এইটা মাথায় রাখা যাবে না যে ভাই আই ইকুয়াল টু অল টাইম কি হবে, আই প্লাস আইসি, ওটা হবে কোন রিজিয়নে, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে। বাকিগুলো কি হতে পারে, চেঞ্জ আবার আসতে পারে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল ছিলাম। ভাবিয়া স্যাচুরেশনের জন্য কখন বেজিমিটারে ফরওয়ার্ড, বেস কালেক্টরে এবার থিওরি ফরওয়ার্ড। থিওরি থেকে বেরিয়ে আসো, ম্যাথমেটিক টার্মে বলো কে কোনটা বড় হবে, ভিসি বড় হবে নাকি ভিবি বড় হবে নাকি ভিবি বড় হবে, কোনটা 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 বড় হবে? ভিবি বড় হবে, ভিসি না না কেন, হ্যাঁ ঠিক বলছে। আমরা বলছিলাম ভাই ভিবি বড় হবে কার থেকে, ভি এর থেকে। ভিবি অবশ্যই বড় হবে কার থেকে, বি এর থেকে, তাহলে পজিটিভ পাবে এখানে। আর ভিবি বড় হবে কার থেকে, ভিসি থেকে। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এই শর্তগুলো না বলে আমরা কি এই কথাটা বলতে পারি না, আমরা কি এই কথাটা বলতে পারি না ভিসিই এর মানটা ছোট হবে কার থেকে, ভিবি এর থেকে। কিন্তু ভাই এই কথাটা কি সব জায়গায় খাটাইতে পারবো না? কেন পারবো না? কারণ সুন্দর করে আমরা এই ভোল্টেজটা সরাসরি এইখানে পাচ্ছিলাম বিধায় এত ফুটানি মারাইতে পারতেছিলাম। কিন্তু মাঝখানে যে রেজিস্টার দেয় ভাই, এটা বিশাল মানের রেজিস্টার দেয়, তাই কি না? তাহলে এই ভোল্টেজে সব ভোল্টেজ এখানে আসতে পারবে? পারবে? আবার এখানে যদি মনে করে যে একটা বড় মানের রেজিস্টার দেয়, বুঝতে পারছেন? চিন্তা করে একটু চিন্তা কর যে এখানে ছোট মানের রেজিস্টার দিলাম, চিন্তা কর এটার মানে মনে কর অ্যাবাউট 10 ভোল্ট রাখা হয়েছে, এটা মানে অ্যাবাউট 10 ভোল্ট রাখা হয়েছে। এখানে একটা রেজিস্টার দিছে, এখানে একটা রেজিস্টার দিছে, তাহলে এখন কি হবে? চিন্তা করো এই রেজিস্টার মানটা অনেক বেশি আর এই রেজিস্টার মানটা কেমন, অনেক কম। তাহলে ভাই এর যদি মানটা বেশি ড্রপ করবে কেমন, বেশি ড্রপ করবে। তাহলে এখানে ভোল্টেজ আসবে কেমন, কম আসবে। আর এই কম ভোল্টেজ ড্রপ করবে, তাহলে এখানে কি ভোল্টেজ আসবে, এখানে কেমন ভোল্টেজ আসবে, বেশি ভোল্টেজ আসবে। বুঝতে পারছি? তাহলে একই হয়ে গেল। এবার আর মান কি করো ভাই, কমাই দাও, এটার মান কি করো, বাড়াই দাও। তাহলে এটার মান আর মান কম, তাহলে ড্রপ করবে কেমন, কম। তাহলে এখানে ভোল্টেজ কেমন, বেশি। কিন্তু এখানে আর মান কেমন, বেশি। তাহলে ড্রপ করবে কেমন,
মিনস তাহলে এখানে ভোল্টেজ কম পাবে, তখন কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে রেজিস্টার দিলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এটা বলতে পারবো? এটা আমরা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো, আমরা এটা বলবো, এইটা বলে না, তাই কি না? কারণ ভোল্টেজ যা থাক, রেজিস্টার যা থাক, এই মানের উপরে তো ডিপেন্ড করছে ফরওয়ার্ড নাকি রিভার্স। তাহলে আমরা বলবো কোনটা ভাই? ভিসি থেকে কি হতে হবে? তাহলে কোন ট্রানজিস্টর স্যাচুরেশনে আছে কি নাই, আমি যদি এইটা বলতে পারি, স্যাচুরেশনে আছে কি না প্রমাণ হবে। কথা বুঝিস নাই? ক্লিয়ার তো নাকি? যদি এইখানে ভোল্টেজ এর থেকে কি হয়, কম হয়, তাহলে নেগেটিভ, এটা কি পজিটিভ, তাহলে বেস কালেক্টর অবশ্যই কি ব্যাস ফরওয়ার্ড ব্যাস। তার মানে সে কোন রিজন আছে? স্যাচুরেশন রিজন আছে। কথা বুঝিস নাই? বুঝতে পারছি? বুঝিস নাই? আর যদি মনে কর কোনো কারণে আমরা পজিটিভ এটা পাই, তাহলে আমরা স্যাচুরেশনের রিজনে আছে কি নাই, এটা হচ্ছে একটা টেকনিক। টেকনিক নাম্বার 1, এই একটা টেকনিক আমরা বলে দিতে পারবো যে ওই ট্রানজিস্টরটা কি স্যাচুরেশনে আছে কি নাই, বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা একটা উপায় আমরা বের করতে পারলাম। তো যদি আমরা উপায় বের করি, আমরা কিছু প্রশ্নে, আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে তুমি আমাকে বলো যে এই ট্রানজিস্টরটা কি স্যাচুরেশনে আছে নাকি কিসে আছে, কোন রিজিয়ন তুমি চেক করে আমাকে বলো। তাহলে ভাই ফরওয়ার্ড রিজন কিভাবে চেক করবো? বেস ইমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর কি রিভার্স, তাহলে ফরওয়ার্ড। আর স্যাচুরেশন চেক করবো কিভাবে? বেস ইমিটার ফরওয়ার্ড, বেস কালেক্টর কি ফরওয়ার্ড হলে আমি কি বলবো? স্যাচুরেশন। বুঝতে পারা গেছে তো? তার মানে আমরা আমরা ভাবি এখন যদি এটা বলি, এটাকে আমরা ভিবিই বলতে পারি, বেজ আর কি ইমিটার মধ্যকার ভোল্টেজ, এটাকে আমরা ভিবিই বলতে পারি, পারি কিনা? আর এইখানে যে ভোল্টেজ কত ভোল্ট আছে? 10 ভোল্ট। এখানে বলে সেটা কত ভোল্ট? 10 ভোল্ট। তাহলে এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট। শর্ত ছিল কি ভাই? যদি আমরা প্রথম কথা ধরে রাখি, আমরা যদি আমাদের এই কথা ধরে রাখি, এখানেও 10 ভোল্ট, এখানে কত ভোল্ট? 10 ভোল্ট। তো দেখছিলাম এটা কি হতে হবে? ছোট হইতে হবে। কার থেকে? এর থেকে। তাইলে আমরা বলছিলাম তাহলে এই কথা কি করে রাখা যাবে না? ধরে রাখা যাবে না? আমি আগে ক্লিয়ার সেটা ধরে রাখা যাবে? আমার চেক করতে হবে কি? এটা চেক করতে হবে। বুঝতে পারছেন? চেক করতে হবে কোনটা? এটা চেক করতে হবে। হ্যাঁ। তো এটার এই সার্কিটে বিটার মান দেওয়া আছে কত? বিটার মান দেওয়া আছে কত? 100। তো এইরকম যদি অঙ্ক দেয়, এটা চেক করার বিভিন্ন উপায় আছে। তো আমরা যেহেতু আমাদের এই যে আমরা যে বের করলাম উপায়টা, যে এইখানের ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভি সি সমান, এটাকে ভোল্টেজটাকে আমরা কি বলবো? ভি, এটাকে আমরা কি বলবো? ভিই। তাহলে ওই ভিসি আর বির মধ্যে কে বড় হইতে হবে? ভি বড় হইতে হবে, ভিসি কি হইতে হবে? যদি হয় তাহলে আমরা কি বলবো? কেন স্যাচুরেশন? কারণ এটা কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস। আর বেস ইমিটার তো অলরেডি ফরওয়ার্ড ব্যাস দিয়ে রাখাই হইছে। ক্লিয়ার তো? তাহলে চেক করতে হবে ভিসি আর কি ভিবি চেক করতে হবে। এখন আমরা চিন্তা করবো কি ভাই? এখন চিন্তা করবো কি? এখন আমরা যে সূত্রগুলো শিখছি, ওগুলো সব কোন রিজিয়নের? ফরওয়ার্ড অ্যাক্টিভ। ওই যে রাসেল ভাই ম্যাথ করে না, ওই যে কি জানি অঙ্ক আছে, সার্বিক কি মানে সার্বিক না কি জানি একটা আছে, কোন একটা ফাংশন, ও কোন একটা ফাংশন এক এক ফাংশন নাকি এক এক ফাংশন না, কোন একটা ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশন না। তাহলে আমরা প্রথমে কি করি? আগে ওটাকে এক এক না ধরি, তারপর যদি এটা দেখি শর্ত মিথ্যা হয় তাহলে আমরা কি বলি? তাহলে আমরা ঠিক সেম কাজটা করবো। আমরা কি করবো? আগে একে ফরওয়ার্ড একটু ধরবো। আগে কি করবো? একে ফরওয়ার্ড একটু ধরবো। ফরওয়ার্ড একটু ধরার পরে আমরা এখানে ভোল্টেজ চেক করবো, আর এখানে ভোল্টেজ চেক করবো। যদি দেখি যে বড় বড় ভিবি কে গেছে বড়, কার থেকে? ভিসির থেকে, তাহলে অবশ্যই স্যাচুরেশন রিজন বলে দেবো। তাহলে এরকম কথা থাকলে আগে কি ধরে নেবো? ধরেই নেবো এটা কোন কোন রিজন আছে, অ্যাক্টিভ রিজন আছে। এবার আমরা চেক করবো ভিসি আর ভিবি মানটা। বাংলা লাইন হ্যাঁ, এই যে বাংলা লাইন, মানে বাংলা লাইন মানে তো বুঝিস যে ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নের সূত্র এগুলো। কিন্তু স্যাচুরেশন ধরলে কি হতো? প্রবলেম কি ছিল? আর স্যাচুরেশন ধরলে কিন্তু ফর্মুলাই জানি না তো আমি। স্যাচুরেশন ধরলে ফর্মুলা জানি না, কোনো ফর্মুলা জানি না, তাহলে কি করবো? স্যাচুরেশনের জন্য আইসিকিউটা বিটাই বলতে পারবো? কোনো দিন বলতে পারবো না স্যাচুরেশনের জন্য আইসিকিউটা বিটাই। তাহলে আমি যা ঘুমাচ্ছ কেন বল? আর এন পি আর কি এন, বলো 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 প্রশ্নটা বলে ফেলো। পিএনপির সেট ট্রানজিস্টর হতো, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় কি আমি আছে প্লাস না 0.7 ধরতাম, প্লাস 0.7 না। আমি দেখতেছি তুই উত্তর পাবি। দেখ এটা পিএন জাংশন ডায়োড না ভাই, এটা কি ডায়োড? পিএন জাংশন ডায়োড। তাহলে পিএন জাংশন ডায়োড হলে ভাই এটা কি এরকম না পাবি? এরকম না?
এটা তো অবশ্যই প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যালের কেসগুলো কেমন হয় ভাই? এই যে এরকম না 0.7 এরকম না? এবার এমপি তাহলে পির দেখে দিকে, তাহলে পির প্রান্ত অটোমেটিক কি হচ্ছে, পজিটিভ হচ্ছে না? আর এই এন প্রান্ত দেখ কি হচ্ছে না, নেগেটিভ আছে। নেগেটিভ হচ্ছে না? হ্যাঁ, এই উল্টা তাহলে এই যে 0.7 হতে পারে অবশ্যই, এইখানে যে 0.7 আছে তার মানে ড্রপ করবে। হ্যাঁ তাহলে আমি তো এইভাবে লুপ চালাই ভাই, মাইনাস নিতে হবে। লুপ চালাই পাচ্ছি না কিনা? হ্যাঁ পাচ্ছি তো। তাহলে দেখ ভাই আমি এখান থেকে কি পাই, +10 সেকেন্ড প্রান্ত +10, এর ড্রপটা কি প্লাস, এই যে প্রান্ত কি মাইনাস, ঢোকার প্রান্ত কারণ প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস, তাহলে মাইনাস বাই এই কারণটা কি কারেন্ট হবে, আইবি, এই কারণটা কি হবে আইবি। তাহলে আইবি ইনটু হবে কত 1 গুণ হবে কত 10 টু দি পাওয়ার কত 3। আর এই যে পিএন ভাই এই প্রান্ত প্লাস, পি প্রান্ত প্লাস, এন এর প্রান্ত কি মাইনাস, তাহলে সেকেন্ড প্রান্ত না মাইনাস, এখানে কত বল ড্রপ করবে 0.7, তাহলে সেই 0.7 আবার ঘুরে আসলাম ইকুয়াল কত হবে 0। তাহলে ভাই আমরা আইবির মানটা কত বের করতে পারি বলে ফেলো, ক্যালকুলেটর তোমরা কেমন হবে, 9.3 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 9.3 গুণ কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। এখন বলো, এবার যদি পিএনপি দিতাম ট্রানজিস্টর, হ্যাঁ যদি পিএনপি হইতো চিন্তা কর, তাহলে পিএনপি এন এর প্রান্ত কি নেগেটিভ, হ্যাঁ আর পি প্রান্ত কি পজিটিভ, তখন 0.7 অবশ্যই তোর প্লাস 0.7 হইতো। তুই তোর পোলারিটি দেখবি, তুই ঘুরতে সেদিকে পোলারিটি দেখবি, আচ্ছা। এদিকে তুই যদি এদিক থেকে লুপ চালাস তাহলে এই প্রান্ত কি হবে +0.7 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা বুঝছিস, তুই তো পোলারিটি দেখে নিবি। তাহলে আমরা আইবি মান পেলাম কত এইটা। তাহলে ভাই আইসি যে হবে আমরা বলতে পারবো না, আইসি কত হবে, বিটা আইবি আইসি ইকুয়াল আমরা কি জানি বিটা আইবি। তাহলে আমরা এই সব ফর্মুলা কার জন্য ধরে নিছি, কোন রিজন আছে ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে। তাহলে বিটা আইবি সেটা কত হবে 9.3 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু হবে কত বিটা, বিটা মানে কত 100। তাহলে দেখো কত হয় 0.93 লাইনে মায়ের কিন্তু খাবি দেখ। তাহলে আমি চেক করবো কোন জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজটাকে আমরা কি বলবো ভিসি। কোন একটা পয়েন্টের ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ, ওই জায়গার আর কার মধ্যে কার গ্রাউন্ড। তাহলে এইটুক হবে কি ভাই আমার সেই ভিসি। ক্লিয়ার? তার মানে সাপ্লাই কত ভোল্ট 10 ভোল্ট, 10 ভোল্ট থেকে এর ড্রপটা বাদ দিলে আমরা কি পাবো ভাই, তাই কি না? কারণ 10 ভোল্ট পুরোপুরি এই জায়গায়, ওই 10 ভোল্ট থেকে শুধুমাত্র এর ড্রপটা বাদ দিলে আমরা কোনটা পাচ্ছি ভিসি পাচ্ছি। তাহলে ভিসিটা বের করে ফেলো। তাহলে ভিসি ইকুয়াল কত হবে ভাই 10 ভোল্ট মাইনাস কত হবে 0.93 গুণ হবে কত ভাই 10 ইনটু কত 10 টু দি পাওয়ার 3। দ্রুত 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 মাইনাস 9.290 ভোল্ট। ঠিক আছে, সমস্যা কারো এই ভাবে ঘুরছো কেন? আর এটা কি ভিবি বের করবো না আমরা, ভিবি আরে বাপিয়া। তাহলে আমি এই জায়গায় ভিবি বের করবো, তাহলে মাস্টার বল এই জায়গার এই যে ভিবি বের করলাম তাই না, আমরা এই ভিবি বের করবো। তাহলে এই জায়গার ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ এ, আর কোন জায়গার গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ। তাহলে ভাই কতটুকু ভোল্টেজ 0.7 কি করবে, শো করবে না শুধু এর? এইখান থেকে এইখানকার ভোল্টেজ এইটুকুর ভোল্টেজ, এটা তো শর্ট লাইন। তাহলে এইটুকুর একশো কত বল 0.7, তাহলে এটা শর্ট না, তাহলে এখানে কত বল শো করবে 0.7। তাহলে ভিবির মান কত 0.7 ভোল্ট। আর একটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে ভাই এই ড্রপ থেকে এই ভোল্টেজ থেকে ড্রপ বাদ দিলে আমরা কোনটা পাবো, পাচ্ছি না, সমস্যা। তাহলে এবার আমরা বলো কোন রিজিয়ন আছে, কোন রিজিয়ন আছে স্যাচুরেশনে আছে ড্যাম স্যাচুরেশন রিজিয়ন। কেন পাবি ভিসির মানটা কেমন ছোট মানে নেগেটিভ, তাহলে ভিসিতে নেগেটিভ আর ভিবির মানটা কেমন পজিটিভ, তাহলে সেই পজিটিভ। তাহলে কোন কোন রিজিয়ন আছে, বেজিমিটার তো অল টাইম ফরওয়ার্ড দিয়ে রাখছি, আর বেস কালেক্টর কোন ব্যাস ফরওয়ার্ড, তাহলে এটা অবশ্যই কোন কোন রিজিয়ন আছে। এই হলো একটা টেকনিক প্রমাণের। তার মানে কোন একটা ট্রানজিস্টর স্যাচুরেশন রিজনে আছে কি নাই সেটা আমরা ভাই কালেক্টর ভোল্টেজ আর বেস ভোল্টেজ দ্বারা আমরা যাচাই করতে পারি, কিন্তু কারেন্ট দ্বারা যাচাই করা যাবে না। কারেন্ট দ্বারা যাবে কিনা, আমরা ভোল্টেজ যাচাই করলাম, কারেন্ট দিয়ে যাচাই করা যাবে। বুঝতে পারছি, এর একটা টেকনিক হলো ভোল্টেজ দিয়ে যাচাই করতে পারলাম, কারেন্ট দিয়ে আমরা কি করে যাচাই করব। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, এখন ঝামেলাটা কই হলো দেখো, চিন্তা করো ভাই। আচ্ছা এই আমার একটু বলো, আমরা বুঝতে পারলাম যে এই ট্রানজিস্টরটা কোন রিজন আছে, স্যাচুরেশন রিজন। তাহলে এই ক্যালকুলেশনগুলো কি এখন আর তার জন্য প্রযোজ্য হবে, বল হবে? তো সেভ করলাম হবে না। কেন হবে না? এগুলো সব কোন রিজনে ক্যালকুলেশন রে ভাই, ফরওয়ার্ড রিজনে ক্যালকুলেশন। এই কারেন্টটা কোন রিজনে কারেন্ট,
ফরওয়ার্ড রিজনে কারেন্ট, এই ক্যালকুলেশন কিন্তু স্যাচুরেশন রিজনের ক্যালকুলেশন না। শুধু চেক করলাম যে এটা ফরওয়ার্ড অ্যাক্টিভ ধরে চেক করলাম যে এখানে ভোল্টেজ কত হয়, তারপর আমরা আসলাম স্যাচুরেশন রিজনে। তাহলে ভাই প্রশ্ন যদি বলেই দেয় ট্রানজিস্টর স্যাচুরেশন রিজন আছে, তাহলে আমার ক্যালকুলেশন কিরকম হবে? সিস্টেম আলাদা। এতক্ষণ তো চিন্তা করি, এতক্ষণ তো আমরা দেখলাম যে না, চেক করলাম যে ফরওয়ার্ড অ্যাক্টিভ ধরে সেটাকে মিথ্যা প্রমাণ করে চেক করলাম এটা কিসে আছে, স্যাচুরেশন রিজন আছে। কিন্তু যদি প্রশ্নে বলে দেয় আগে থেকে যেই ট্রানজিস্টর স্যাচুরেশন আছে এর ওই কারেন্ট বের করো, ওই ভোল্টেজ বের করো, এই বের করো, তখন কি করবো? তখন কি আইসি করলে বিটা আইবি বসাতে পারবা সুন্দর করে। কিন্তু এই আইসি করলে বিটা আইবিও করছে আমাদের বইতে, বুঝলি? স্যাচুরেশন রিজিয়নও আইসি করলে কি আছে, বিটা আইবি আছে। আনছে বেটা, আনছে তো এখানে আছে, এখানে কি প্লাস, আর কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে বিসি ছোট, ভিবি কি বড়, তাহলে বেস কারেন্টার কোন ব্যাস ফরওয়ার্ড, তাহলে স্যাচুরেশন। তাহলে আমরা যে কথা ছিলাম ভাই এতক্ষণ ধরে ক্যালকুলেশন করলাম, এগুলো স্যাচুরেশন রিজনের ক্যালকুলেশন হইছে, এগুলো কোন ক্যালকুলেশন? ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজন। তো স্যাচুরেশন রিজনের ক্যালকুলেশন তখন কি করব? মারাত্মক মজা জিনিস দেখ, এখনই পেয়ে যাবে। তো আমরা স্যাচুরেশন রিজনের ক্যালকুলেশনগুলো আমরা আগাই। স্যাচুরেশন রিজনের ক্যালকুলেশন কিভাবে করতে হবে? গরম লাগে নাকি তোদের? কই দে। আমার পয়েন্টটা কম দেওয়া যায় নাকি? কারেন্ট কম আমার কাছে দেখ এখানে আছে কত ভোল্ট, কত ওহম ভাই? 10K, এখানে আছে কত 1K, তাই কিনা? কত এখানে আছে কত ভোল্ট? 10 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট। তাহলে এমিটারে গ্রাউন্ড করে দিলাম। এইবার ক্যালকুলেশন কীভাবে আসবে? ক্যালকুলেশন বেশ কমপ্লেক্সিটি আসবে, তবে কমপ্লেক্স না। আমরা আলোচনা করার সময় একটু খারাপ লাগতে পারে মনের ভিতর, কিন্তু আমরা যখন দেখা যাবে যে কি ফাইনাল কনক্লুশন দরকার হবে, খুবই সিম্পল। আমার একটু বলো এই কনফিগারেশনটা কি স্যাচুরেশন আছে নাকি ফরওয়ার্ড অ্যাক্টিভ আছে? একটু কেবল করলাম না, কেবল করলাম কি না? তাহলে কেবল যদি করে থাকি আমার একটু বলো না, হ্যাঁ এই বিসির মানটা কেমন আসে? নেগেটিভ। আর এই ভিবি এর মানটা কেমন আসে? পজিটিভ। আর এটা তো জিরো, তাহলে ভাই অবশ্যই কি নেগেটিভ ভিই, তাই তো? আচ্ছা, তাহলে আমার একটু বলো ভাই এই যে ট্রানজিস্টর রাখলাম, এই ট্রানজিস্টরটা আমরা রাখলাম, তাই না? তাহলে এই ট্রানজিস্টরকে যদি আমরা মাঝখান থেকে কেটে ফেলি, আমরা একটু বোঝা একটু, এই ট্রানজিস্টরকে যদি মাঝখান থেকে কেটে ফেলি, তাহলে ভাই এটা কোনটা? এনপি, এনপি। এটা কোনটা? এনপি, তাই কি না? পিএন বাই এনপি। তারপরে কেমন কানেকশন হবে এটাকে বলতে পারি? এরকম হবে, ব্যাক টু ব্যাক কানেকশন হবে, তাই কি না? বলতে পারি? তাহলে এটা হচ্ছে কি ভাই? এটা হচ্ছে কি ইমিটার, আর এটা হচ্ছে কি বেজ। তাহলে বেজ আর ইমিটার মিলে একটা ডায়োড রূপে কল্পনা করতে পারি। আবার বেজ আর কালেক্টর মিলে আমরা কি করতে পারি? এই সে বেজ আর কালেক্টর মিলে একটা ডায়োড বলতে পারি। ঠিক আছে, পারি কি না? আচ্ছা, তাহলে ভাই এটা কি বেজ আর ইমিটার? এটা কি বেজ আর ইমিটার? তাহলে বেজ ইমিটার ডায়োড হবে কিনা? পি আর এন, পারি কিনা? পারি, রাগ করার কিছু নাই, আমি ডায়োড কল্পনা করতেই পারি। কেন কল্পনা করতে পারি ভাই? কারণ বেজ আর ইমিটারে কোন ব্যাস দেওয়া হচ্ছে? ফরওয়ার্ড ব্যাস। আমরা কতবার শিখেছিলাম কোন একটা ডায়োডকে ফরওয়ার্ড ব্যাস দিলে সেটা কিসের মতো আচরণ করবে? ডায়োডের মতো আচরণ করবে, নতুবা ডায়োডের মতো আচরণ করবে না, বা ডায়োড ক্যারেক্টারিস্টিকগুলো সামনে চলে আসবে, তাহলে ডায়োড। তাহলে ভাই আমরা যখন ফরওয়ার্ড অ্যাক্টিভে ছিলাম তখন শুধু এই ডায়োড দেখাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম না কেন? এটা দেখাচ্ছিলাম না কেন জুবাইর? ফরওয়ার্ড অ্যাক্টিভ এখানে ডায়োড দেখাচ্ছিলাম না কেন? কারণ ফরওয়ার্ড অ্যাক্টিভ হলে বেজ ইমিটার কোন ব্যাস? ফরওয়ার্ড, কিন্তু বেস কারেন্টের কোন ব্যাস? রিভার্স ব্যাস। তাহলে রিভার্স ব্যাস দিয়ে ডায়োড দেখাতে পারবো সেখানে? এটা কি সার্কিট? ওপেনের মতো বিহেভ করবে না। কিন্তু এখন কি তাই? এখন বেস কারেন্টের কোন ব্যাস দেওয়া হচ্ছে? ফরওয়ার্ড। তাহলে এখানেও পিএন জাংশন কি হিসেবে আচরণ করবে? ডায়োডের মতো বিহেভ করা শুরু করবে, তাই না? তাহলে এই যে সেই পিএন জাংশন ডায়োড দিলাম।
বুঝতে পারা গেছে? সমস্যা আছে কারো? এটা পিএন জাংশন আর একটা কি পিএন জাংশন ডায়োড। এবার আমরা একটু বড় সুন্দর করে ভাই, এই ডায়োড কত ভোল্ট ড্রপ করবে? 0.7 ভোল্ট। এই ডায়োড কত ভোল্ট ড্রপ করবে? 0.7 ভোল্ট। সমস্যা আছে কোনো প্রকারের? তাহলে ভাই ভিই কি করা হয়েছে? গ্রাউন্ড করা হয়েছে। তার মানে এই ভোল্টেজ সমান কত? 0। তাহলে এই ডায়োডের এক মাথায় পাচ্ছি কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে এই মাথায় পাইতে হবে কত ভোল্ট? প্লাস 0.7। কেন প্লাস 0.7? কারণ দুই মাথার পটেনশিয়াল ডিফারেন্স তার ড্রপ, সেটা কত? 0.7। তাহলে এক মাথায় পেলাম কত? 0। তাহলে আর এক মাথায় অবশ্যই কত থাকতে হবে? অবশ্যই 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 পয়েন্ট কি রাখতে হবে? 7 ভোল্ট রাখতে হবে। তাহলে এই মাথায় ভোল্টেজ কত? 0.7। এবার আবার একটু বলো ভাই, এই যে এই জায়গায় ভোল্টেজ পাচ্ছি কত? তাহলে 0.7 ভোল্ট। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এই মাথায় পাচ্ছি কত ভোল্ট? 0.7। তাহলে এ ড্রপ করবে কতটুকু? এও ড্রপ করবে কতটুকু? 0.7। তাহলে 0.7 ড্রপ করলো 0.7, বাকি থাকবে কত ভাই? এইখানে আমরা 0 বলতে পারি, পারি কি না? পারি তো, কথা কথা বলতে হবে। আমি আবারও বলি, দেখ ভাই, ভিটা এই ইমিটার কি করেছে? গ্রাউন্ড করাইছে। তাহলে ইমিটার ভোল্টেজ মান কত? 0। ইমিটার ভোল্টেজ মান পাইছে কত? 0। ক্লিয়ার তো? হ্যাঁ অস্থির দাদা, এটা বেশি তাহলে ইমিটার ভোল্টেজের মান পেলাম কত? 0 পেলাম। তাহলে 0 এ ড্রপ করবে কত? 0.7। তাহলে এই মাথায় 0, তাহলে এই মাথায় অবশ্যই কত? 0.7 থাকা লাগবে। তাহলে কি করবে? 0.7 ড্রপ করে এখানে 0 ভোল্ট সমান। বুঝতে পারা গেছে? দেখে দিকে। তাহলে এই মাথায় এটুকু সরে কত পাচ্ছি আমরা? 0.7। তাহলে আমি এও ড্রপ করবে কতটুকু? 0.7। তাহলে এই মাথায় যা ছিল ও সব কি করে ফেললো? ড্রপ করে ফেললো। তাহলে এখানে পাবো কত? এটা আসলে এখানে লাগানো কত পাবো? 0 ভোল্ট। তাহলে চিন্তা করো, এই মাথায়ও 0 ভোল্ট, এই মাথায় কত ভোল্ট? 0 ভোল্ট। তার মানে কি পাবি? একটা তারের মতো গ্যাপ করবেন সেখান তো। এই যে তার, এই তারের মধ্যে কোনো বাধা আছে? তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট যদি হয়, এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে যদি 100 ভোল্ট হয়, তাহলে এখানে কত ভোল্ট হবে? তাহলে 0 ভোল্ট, এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আমি কি এইটাকে শর্ট বলে কল্পনা করতে পারি? এই ভাবিয়া ফিল পাও নাই। কিন্তু এবার কথা হচ্ছে, কারেন্ট কি এই জায়গাতে জাম করে এদিকে চলে আসবে? না না, কারেন্ট তো যাবে না, শর্ট করে কারেন্ট তো যাবে কিন্তু রেজিস্টার এটাই সমস্যা না, এটাই সমস্যা। এটা শর্ট কি শর্ট? ভার্চুয়ালি শর্ট। এখানে কি কোন রেজিস্টার ছিল খুলে নিলাম, এদের শর্ট হয়েছে এরকম? তা কিন্তু না। এখানে শর্ট বলতেছি কেন ভাই? ও আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কত ভোল্টেজ? কালেক্টর ভোল্টেজ কত? 0। এখানে ইমিটার ভোল্টেজ কত? 0। তাহলে আমি এই দুই মাথার ভোল্টেজ মাপি, ভিসিই ইকুয়াল কত বলতে পারি? 0। তাহলে স্যাচুরেশন রিজিয়নে ভিসি কেমন হয়? ভিসি 0 হয়। তাহলে এই কারণে আমরা বলি স্যাচুরেশন রিজিয়নে ভিসিই সেট ইকুয়াল টু কত? 0 ভোল্ট। কারণ এই মাথার কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। এই জন্য এদেরকে আমরা কি বলতে পারি ভাই? শর্টের মতো ট্রিট করতে পারি। কিন্তু আসলে কারেন্ট কি পথ দিয়ে যাবে? আরে ভাই, এখানে তো তার ফার কিছু আছে, এইখানে কোনো তার দিয়ে কিছু করা হয়েছে। তাহলে মানে এখানে হচ্ছে ভার্চুয়ালি শর্ট। ভার্চুয়ালি শর্ট। আমাদের যে এই যে আমি যে ক্লাসগুলো রেকর্ড করা, সেগুলো সব কি ক্লাস? ভার্চুয়াল ক্লাস। কি ক্লাস? ভার্চুয়াল ক্লাস। এগুলো রেকর্ড করার পরে এখানে দেখা যাচ্ছে। তার মানে কি আসলে এখানে কারেন্ট ফ্লো হবে? আসলে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। কেন? কারণ এটা শর্ট পথ না, কিন্তু এই দুটোকে শর্ট বলে ট্রিট করতে পারি। আসলে কি না? শর্ট না। কারণ এই মাত্রা ভোল্টেজ 0 ভোল্ট, এই মাত্রা 0 ভোল্ট। এটা বোকার মতো প্রশ্ন হয়ে যায় না? মনে করে এই সার্কিটের, মনে করে এখানে একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের কোনো কানেকশন নেই। তাহলে এখানে কত ভোল্ট? 5 ভোল্ট। এখানে কত ভোল্ট? 5 ভোল্ট। তার মানে কি বলতে পারো শর্ট? না তো সেম কাহিনী আছে। বুঝতে পারছি দাদা, এ আলাদা প্রান্ত, একে আলাদা প্রান্ত। এদের কি ভোল্টেজ শর্ট, মানে ভোল্টেজ অনুযায়ী তুমি কি বলতে পারো? শর্ট বলতে পারো। কিন্তু কারেন্ট অনুযায়ী তুমি কি বলতে পারো না? শর্ট বলতে পারো না। এই বাপি একটু হালকা জাস্ট ওই দেখ। এখানে 0 ভোল্ট কখন পাবো দাদা? এখানে 0 ভোল্ট কখন পাবো এটা বলতো আমার। কোন জায়গায় এই জায়গায় 0 ভোল্ট কখন পাবো আমরা? 0 ভোল্টের জায়গায় এই জায়গায় 0 ভোল্ট কখন পাবো আমরা? এই বাপি, এই জায়গায় 0 ভোল্ট কখন পাবো আমরা? এই জায়গায় 0 ভোল্ট
এই জায়গায় 0 ভোল্ট পাবো তখন যখন এই পুরো সাপ্লাই এক করে নেবে, ড্রপ করে দেবে। ড্রপ করে নেবে তখন, হ্যাঁ। ঠিক আছে। নাকি এই জায়গার এই সাপ্লাইকে পুরোপুরি ড্রপ করে নেবে কে? এই রেজিস্টার ড্রপ করে নেবে, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 0। আর এখানে তো ভোল্টেজ 0ই আছে, তার ভার্চুয়ালি শর্ট, তাহলে স্যাচুরেশন কন্ডিশন মেইনটেইন করতেছে। তাহলে ভাই স্যাচুরেশন হওয়ার পাপিয়া প্রথম শর্ত কি, প্রথম টেকনিক আমরা কি পেয়েছিলাম? এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ কি দেবে? ছোট হতে হবে, মানে ভি বড় হতে ভি ছোট হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি ভাই? ভিসি স্যাট কত পেতে হবে? 0 ভোল্ট পেতে হবে। এটা হচ্ছে একেবারে জেনারেল কথাবার্তা, জেনারিক শর্ত। এটা হচ্ছে কি শর্ত? জেনারিক শর্ত। ভিসি স্যাটের মান কত হয়? 0 ভোল্ট। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় এটার মান 0 ভোল্ট হয় না। প্র্যাকটিক্যালি কত দেখা যায়? প্র্যাকটিক্যালি দেখা যায় 0.2 ভোল্টের মতো পাওয়া যায়। মানে এইখানে পুরোপুরি 0.7 সে অ্যাবজর্ব করতে পারে না, এখানে 0.5 এর মতো অ্যাবজর্ব করে, তাহলে বাকিটুকু যাবে কোথায়? এখানে 0.2। তাহলে এখানে 0.2 পেলে এখানে কত? 0। তাহলে 0.2 মাইনাস 0 মানে কত? 0.2। বুঝতে পারছেন? তাহলে প্র্যাকটিক্যালি কত ভোল্ট করে ভাই? ভিসি স্যাটের মান প্র্যাকটিক্যাল করে 0.2 ভোল্ট। বুঝতে পারছেন? আর এমনি থিওরিটিক্যালি কত ভাই? 0। আমাদের বইতে আমরা একটা কথাই মনে রাখবো যে ভাই ভিসি স্যাট ইকুয়াল টু 0। কেন হয়, কি জন্য, সব ব্যাখ্যা পাইছো। হ্যাঁ দাদা, এইবার আমার কিছু কথাবার্তা শুনে নাও। কি বল? এই যে একটা রেজিস্টার লাগাই দিলাম, কোন জায়গায়? এই জায়গায় তো অনেক সময় থাকবে রেজিস্টার, এই জায়গায় যদি রেজিস্টার থাকে থাক, কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই তো। আমার এখানে যদি 0.7 হয়, চিন্তা করতে পারি, এখানে যদি 0.7 হয়, এই জায়গায় যদি 0.7 হয়, তাহলে এখানে কতই হতে হবে? না আমি জিরো কিন্তু দেওয়া আচ্ছা, যদি এখানে রেজিস্টার থাকে তখন কি তাই তো? তো ধর আমাকে রেজিস্টার দিলাম, তাহলে এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি কত? এর এক বেশি পাচ্ছি কত? 0.7 না? এই রেজিস্টার সহ অ্যাপ্রোচে আছে পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ তাও হয় কিনা তাও জানি হ্যাঁ, না। ধর। না, এই রেজিস্টার জন্য 0.7 পাবো দাদা, ও একই হবে, ক্যালকুলেশন এই রেজিস্টার জন্য 0.7 পাবো, সমস্যা হবে না। কিন্তু রেজিস্টার লাগাই দেবো তখন এই 0.7 হবে। তোর প্রশ্ন হচ্ছে এখানে রেজিস্টার থাকলে কি ঘটবে, তাই তো? হ্যাঁ। রেজিস্টার থাকলে ভাই এর অ্যাক্রোসি কি এখন আর 0.7 থাকবে? না 0.7 থাকবে? না বেশি থাকবে। কেন? কারণ এই ভোল্টেজটার কিছু অংশ কে নেবে? এ 0.7 নেবে, বাকিটা নেবে কে? এ নেবে। হ্যাঁ তাই তো। বুঝতে পারছিস? এ নেবে 0.7, বাকিটা নেবে কে? এ। তার মানে ভাই এর অ্যাক্রোসে আমি কি পাবো? একটা ভোল্টেজ পাবো। হ্যাঁ বুঝতে পেরেছি? আমি এর অ্যাক্রোসে কি পাবো? একটা ভোল্টেজ পাবো। ভোল্টেজ পাবো। আর তার মানে আমি এই পয়েন্ট একটা ভোল্টেজ পাচ্ছি, তাই কি না? হুম। এই পয়েন্ট আমরা কি পাচ্ছি? একটা ভোল্টেজ ভোল্টেজ পাচ্ছি তো। আচ্ছা, যদি আমি এই পয়েন্টে ভোল্টেজ পাই, তাহলে তার মানে কি ভাই এই 10 ভোল্টের পুরোপুরি কি 10 কিলো নিতে পারতেছে? ওই সময় তো না বাড়ার এই 10 ভোল্টের পুরোপুরি 10 কিলো নিতে পারতেছে? কারণ এখানে সামনে কি আছে? একটা আরটা আছে। সামনেটা কি আছে? রেজিস্ট্যান্স আছে। তাহলে এ কিছু নেবে, এ কিছু নেবে, তার মানে চিন্তা করা হয় তাহলে 10 ভোল্টের এ কিছু ড্রপ করে বাকিটা কোন জায়গায় দেবে? জায়গায় দেবে। আবার এই যে কিছু ভোল্টেজ পাচ্ছি, তাহলে কি বেশ ড্রপ করবে, কিন্তু কিছু হলে কি দেবে? এখানে ভোল্টেজ দিবে, কিছু হলে এখানে কি দেবে? ভোল্টেজ দেবে। এবং যেই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি থাকবে? সমান থাকবে। ও মানে আর্গুমেন্ট আবার এই জায়গায় জিরো, এই জায়গায় জিরোই থাকবে আলটিমেট, আলটিমেট জিরোই থাকবে এই জায়গায়। বুঝতে পারছো? এখানে যদি রেজিস্টার থাকে জুবাইর, আমরা সিম্পলিস্টিক কেসে চিন্তা করছি, যদি রেজিস্টার থাকে তখন কি করবে? তখন এখানে তো তখন 0.7 থাকতে পারবে না, বেশি থাকবে, কারণ এই নেবে 0.7, বাকি টাকা দেবে। তাহলে এর একটা ভোল্টেজ পাচ্ছি, তাহলে এই ভোল্টেজ কার কাছ থেকে আসছে? 10 ভোল্টের কাছ থেকে আসতেছে না? আমি 10 ভোল্টের লুপ চালাই, তাই কি না? 10 ভোল্টের এ কিছু নেবে, ভিসি কিছু নেবে, আর এ কিছু নেবে। তাহলে দেখা যাবে এইবার 10 ভোল্টের পুরোপুরি 10 কি করতে পারবে? ড্রপ করতে পারবে না। তাহলে এখানে কি জিরো হবে? না, জিরো হবে না। তার মানে এ কিছু ভোল্টেজ নেবে, এও কিছু ভোল্টেজ নেবে। দেখা যাবে এইখানকার ভোল্টেজ, তার মানে এ ড্রপ করার পর পুরো ড্রপ করবে না, এখানে জিরো হবে না। একে পুরো ড্রপ করতে পারবে? এবার ড্রপ করতে পুরো পারবে না। তাহলে এখানে ভোল্টেজ পাবো একটা, এবং এই ভোল্টেজ আর এই ভোল্টেজ দেখা যাবে কি যাবে? সমান হয়ে যাবে। তখন আমরা কি বলতে পারবো? এটাকে আমরা ভিসি জিরো। মানে জাংশন 0.7 সব সময় থাকবে। জাংশন তো 0.7 নেবে, জাংশন 0.7 নেবেই। শুধুমাত্র হ্যাঁ, এই হবে কি? রেজিস্টার থাকলে কত ড্রপ করে? এ 10 ভোল্টের এ কিছু ড্রপ করবে, এ কিছু ড্রপ করবে। হ্যাঁ। আর না থাকলে ও বড় হবে। বুঝতে পেরেছিস? তাই আবার আমি এভাবে বলতে পারি, দেখ এটা 10 ভোল্ট আছে, তাহলে এখানে দেখ 10 কিলো, এখানে কত কিলো? 10 কিলো। তাহলে 10 ভোল্টের এ নেবে কতটুকু? 5 ভোল্ট।
এ নেবে কতটুকু চিন্তা করতে হবে। তাহলে এই জায়গায় 5 ভোল্ট, এই জায়গায় 5 ভোল্ট, মানে বিসি কত হবে সেট 0 হবে, বলবেন 10 ভোল্ট। তাই না? আচ্ছা, তো এইটা দিলাম 10K। আচ্ছা, আর কিছু দিলাম না, আর কিছু দিলাম, গ্রাউন্ড করে দিলাম। এবার আমার একটু বলো ভাই, এই অবস্থায় কারেন্টের মানটা কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তাই কি না পাপিয়া? প্র্যাকটিক্যালি বুঝবো আমরা 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার রেজিস্টার লাগাও আরো 10K লাগাও, কত হবে ভাই? 0.5 মিলি অ্যাম্পিয়ার। কারণ কি হচ্ছে, তার মানে ব্যাপারটা কি ঘটতেছে ভাই, এই যে সাপ্লাই ভোল্টেজ, এই ভোল্টেজ প্রথমবারের জন্য যখন 1 মিলি অ্যাম্পিয়ার তখন শুধুমাত্র কে নিচ্ছিল, এই পুরোপুরি কে নিচ্ছিল, 10K নিয়ে নিচ্ছিল। কিন্তু ওই পথে আরো বাধা আসছে নতুন করে, মানে আরো কিছু ড্রপ কি হচ্ছে, অন্য কেউ নিয়ে নিচ্ছে। তাহলে এবার কারেন্টটা কি হলো ভাই, কমে গেল। ক্লিয়ার তো নাকি? কারেন্ট কমে গেল। আমি যদি আরো ড্রপ নেই এখান থেকে, আমি যে আরো রেজিস্টার কানেক্ট করে আমি আরো ড্রপ নিলাম, তাহলে ভাই কারেন্টটা আরো কি হবে, আরো লো লেভেলে চলে যাবে। ক্লিয়ার তো? আচ্ছা, তো এইবার চিন্তা কর, আচ্ছা এটা যখন স্যাচুরেশন রিজিয়নে আছে, যখন স্যাচুরেশন রিজিয়নে, তাহলে এখানকার ড্রপ কত? 0। ড্রপ কত? তাহলে শুধু 10 ভোল্ট কে নিচ্ছে, 10K নিচ্ছে। তাহলে কারেন্টের মানটা বেশ প্রথমবারের মতো বেশ বড় সড়ই মান পাবো। কারেন্টের মানটা, কারেন্টের মানটা কেমন হবে, বেশ বড় সড় হবে। এবার ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে আসো ভাই। ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে কি ভিসি 0 হওয়া পসিবল? না, পসিবল না। তাহলে 10 ভোল্টের কিছু অংশ কে নেবে, 10K নেবে। 10 ভোল্টের কিছু অংশ এ নেবে। তাহলে কোন কেসের মতো, সেকেন্ড কেসের মতো নিয়েছে। 10 ভোল্টের এই অংশ একবার এ নেবে, আর অংশ কি নেবে, এ নেবে না। কারেন্ট কি হবে ভাই, কারেন্ট কি হবে, কমে যাবে না? বুঝিস না আমরা, কারেন্ট কি হবে? তাহলে কারেন্ট সর্বোচ্চ হবে কখন ভাই, যখন ভিসি এর মান 0 হবে, তখনই কারেন্ট কি হবে, সর্বোচ্চ হবে। এবং এই জন্যই বলা হয় স্যাচুরেশন রিজিয়নে কারেন্টের মানটা কেমন হবে ভাই, সর্বোচ্চ হবে স্যাচুরেশন রিজিয়নে কারেন্টের মানটা। কেন 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 এই কথা বলছিস, কলার দিক টাকা, এই বুঝতে পারছিস না, বুঝিস না। আমি এদিকে বোঝালাম। এরপর ড্রপ কত, 0। স্যাচুরেশন রিজিয়নে ড্রপ কত, 10 ভোল্ট পুরোপুরি কে নেবে, 10K নেবে। মাঝে একটা বাধা ফাধা আছে, তাহলে কারেন্ট অনেক বেশি পাবো যখন একটা রেজিস্টার ছিল। এইবার আমি চলে যাই ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে। চলে ফরওয়ার্ড অ্যাক্টিভে কি ভিসি মান 0 হবে? এই ফরওয়ার্ড কথা বলিস না কেন, ফরওয়ার্ড অ্যাক্টিভে কি ভিসি মান 0 হবে না, কিছু একটা মান পাওয়া যাবে। তাহলে 10 ভোল্টের কিছু অংশ এ নেবে, কিছু অংশ আরেকজন নেবে, মানে এই অংশ, এই পোর্শনটা নেবে। তাহলে 10 ভোল্টের কিছু অংশ এ নেবে, কিছু অংশ এ নেবে। তাহলে রেজিস্ট্যান্স বাড়লো না ভাই, এরও ড্রপ, রেজিস্ট্যান্স বাড়লো কিনা, রেজিস্ট্যান্স বাড়া মানে কারেন্ট কি হবে, কমে যাবে। তাহলে আমরা বলো যে কালেক্টর কারেন্টের মান ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে বেশি হবে নাকি স্যাচুরেশন রিজিয়নে বেশি হবে? স্যাচুরেশন রিজিয়নে সব থেকে বেশি। এই জন্যই বলা হয় ভাই আইসি, হ্যাঁ ম্যাডাম, আইসি সরি গ্রেটার দ্যান কে ভাই, আইসি সেট। এটা কোন কারেন্ট, কালেক্টর। আর এটাও কি কারেন্ট, কালেক্টর কারেন্ট। আরে দুটোই কালেক্টর কারেন্ট। এটা কোন রিজিয়নে, ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়নে। আর এটা কোন রিজিয়নে, স্যাচুরেশন রিজিয়নে। তাহলে আমরা একটা সার্কিট দিয়ে লিখতে পারি, একটা সার্কিট দিলে আমরা কি করব, আমরা দুটো কারেন্ট বের করতে পারি, ফরওয়ার্ড অ্যাক্টিভ আর ভিসি 0 করার পরে যে কারেন্টটা। তাহলে ভিসি 0 করার পরে যে কারেন্টটা কোন কারেন্ট হবে, স্যাচুরেশন কারেন্ট। যদি স্যাচুরেশন কারেন্টের এটা ঠিক থাকে মানটা, স্যাচুরেশন কারেন্টের মানটা কি হয়, আরে কি করলাম আমি, এটা থাকার কথা চিন্তা কর, এটা সবসময় হবে, এটা সবসময় হওয়ার কথা। কিন্তু দেখতো ভাই, এটা যদি হয় আইসি এর মানটা আইসি স্যাচুরেশনের চেয়ে বড় আছে, বেশি আছে, তাহলে ওই ট্রানজিস্টরকে অবশ্যই আমরা কি বলতে পারবো ভাই, আরে কেন অ্যাক্টিভ ভাইয়া, এটা হচ্ছে সর্বোচ্চ কারেন্ট, স্যাচুরেশন অবস্থার কারেন্ট, স্যাচুরেশন অবস্থার কারেন্ট। এর উপর তো কারেন্ট হতে পারে না, যদিও হয় সেটা কোন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন। বুঝিস না, এটা হওয়ার কথা, স্যাচুরেশন রিজিয়নের কারেন্টের মানটা কি হবে, নর্মাল কারেন্ট থেকে কি বেশি হওয়ার কথা, হওয়ার কথা। তাহলে এটা যদি হোল্ড করে, তখন আমরা এই সার্কিটটাকে আমরা কি বলবো, সার্কিটটা কিসে আছে,
ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজনে আছে, কারণ স্যাচুরেশন হচ্ছে কারেন্ট কি আছে, স্যাচুরেশন কারেন্টের চেয়ে কম আছে, তখন ওই কারেন্টটা ওই সার্কিটটা কোন রিজন আছে, অ্যাক্টিভ রিজন আছে। ভালো করে বুঝিস, স্যাচুরেশন কারেন্ট সর্বোচ্চ কারেন্ট, যদি একটা কোনো সার্কিটে কারেন্ট ওই মানের চেয়ে কম মানে আসে বা কম মানের হয়, তাহলে এটা কোন রিজন আছে, ফরওয়ার্ড আছে। এখন স্যাচুরেশনে কি পায় নাই, পৌঁছায় পারে নাই, স্যাচুরেশন এখনো পৌঁছায় পারে নাই, কিন্তু কোনো কারণে কারেন্ট দেখলে স্যাচুরেশনের মানের চেয়ে ক্রস করছে, এটা হচ্ছে সেই কারেন্ট স্যাচুরেশন অবস্থা কারেন্টের চেয়ে বেশি করে যাওয়া মানে অবশ্যই এটা কিছু আছে, স্যাচুরেশন আছে। তবে এই যে সার্কিটটা আমরা বের করতেছি ভাই, এই সার্কিটের ফরওয়ার্ডে নাই, যেটা কিছু চলে গেছে, স্যাচুরেশন চলে গেছে। কে কে বোঝে নাই? ক্লিয়ার না, ক্লিয়ার না, ঝাপসা নাকি? এখানে হ্যাঁ বলো। সেটা তো থার্ড টেস্টের সাহায্যে দেখা যায় স্যাচুরেশন বেশি তো কারেন্ট হয় আপনার ব্রেকডাউন রিজনে। ভাই স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন রিজনের অবস্থায় কারেন্ট। এবার আমি কোনো একটা সার্কিটের নর্মাল ক্যালকুলেশন করলাম, আমি জানি না সেটা কোন রিজন আছে, আমি জানি না সেটা কোন রিজন আছে, নর্মাল ক্যালকুলেশন করলাম। নর্মাল ক্যালকুলেশন করার পরে দেখলাম এই নর্মাল ক্যালকুলেশনে কারেন্টের মানটা স্যাচুরেশন কারেন্টের মানের চেয়েও কি, তাহলে অবশ্যই সার্কিটটা কোন অবস্থায় আছে, স্যাচুরেশন অবস্থায় আছে। দাদা কথা কম হয়। এবার নর্মাল ক্যালকুলেশন করার একটা সার্কিটে আমি আইসি বের কালেক্টর কারেন্ট বের করলাম, নর্মাল ক্যালকুলেশন, আমি জানি না সেটা কোন রিজন আছে না কি, আমি কিছু জানি না, নর্মাল ক্যালকুলেশন করে বের করলাম। বের করার পরে এবার স্যাচুরেশন রিজনে কারেন্টের মানটা বের করলাম। যদি দেখি স্যাচুরেশন রিজনে কারেন্টের মান হচ্ছে নর্মাল ক্যালকুলেশনে কারেন্টের মানটা কম, কেন পাবে স্যাচুরেশন? এই যে এই যে বললাম এই যে আরে খোদা ঘোলাচ্ছ কেন তোমরা, এভাবে বুঝলাম না। আচ্ছা আমার কথা তুমি বোঝো। আচ্ছা 10টা খুন করলে ফাঁসি হবে, 10টা খুন করলে ফাঁসি হবে, কে 100টা খুন করে তাহলে কি হবে? ডবল আছে তাও হাতে আরে ফাঁসি তো রে ভাই। তুমি তো আইসি ইকুয়াল টু আইসি সেট এখানে চিন্তা করো, এই স্যাচুরেশন কারেন্টের মানটা মনে করো 10টা ফাঁসি, 10টা খুন করছে সে, সরি 10টা খুন করছে, আর এ 100টা খুন করছে, তাহলে ফাঁসি হবে না? এটা স্যাচুরেশন তো অলরেডি হয়ে আছে রে ভাই, ও স্যাচুরেশন আগেই ক্রস করে ফেলছে, এরপর না বুঝলে আমার কিছু করার থাকে না। আরে মনে কর 10টা ফাঁসি, সরি 10টা খুন, আর আমি 8টা খুনের ফাঁসি হবে, তাহলে কি স্যাচুরেশনে পৌঁছাইছে? পৌঁছায় না এখন। সত্যি একটা ফোন করলে ফাঁসি হবে না? আদালতকে আপনি আমরা দেখবো স্যাচুরেশন রিজনের শর্তগুলো একটু দেখে নিই। স্যাচুরেশন রিজনের আমরা কি দেখবো, শর্তগুলো দেখে নিই। তাহলে প্রথম শর্ত কি ছিল ভাইয়া? বিবি এর মান বড়, প্রথম শর্ত ছিল ভাই ভিভি এর মান বড় হতে হবে কার থেকে, ভিসি এর থেকে। সেকেন্ড শর্ত কি ছিল ভাই, ভিসিই সেট ইকুয়াল কি হবে, এর মানে স্যাচুরেশন। 3 নম্বর শর্ত কি ছিল আমাদের, আইসি আইসি মানে এর খুনের সংখ্যা অবশ্যই কি বেশি ফাঁসি হতে যে কয়টা খুন লাগে তার থেকে বেশি বেশি হতে হবে, তাইলে বুঝবা এও ফাঁসি এও কি ফাঁসি, মানে এও স্যাচুরেশন আবার কি নর্মাল ক্যালকুলেশন করার পরেও এটা ট্রানজিস্টর কোনের জন্য পৌঁছে গেছে। সব থেকে পপুলার মেথড কোনটা ভাই? না, সব থেকে পপুলার মেথড 3 নাম্বারটা, সব থেকে পপুলার, কারণ এইটা সব বইতে করা হয়, খোলা থেকে বই সব আছে, বুঝতে পারছি। তো আমরা ফিল করে নিতে পারলাম না কি না ব্যাপারটা কি ঘটতেছে না ঘটছে, কেন বেশি শর্ট বলবো, জিরো বলবো, কেন আইসি স্যাট বড় ওইটা এনপিএন লিখে দেন। হ্যাঁ এই সবগুলো কার জন্য প্রযোজ্য না, শুধুমাত্র এইটা আর কোনটা, হ্যাঁ এইটাই, এটা কার জন্য প্রযোজ্য, এনপিএন। উল্টে যাবে কিন্তু, পিএনপির জন্য উল্টে যাবে, তাই না? ঠিক না? মনে পড়ে কেন? কারণ দেখ ভাই এইখানে যদি পি চলে আসে, পি এখানে যদি এন চলে আসে, তাহলে পির সাথে কি লাগবে, এন, পির সাথে পি লাগবে, পজিটিভ লাগবে, এন এর সাথে কি লাগবে, নেগেটিভ লাগবে। পজিটিভ মানে এই ভোল্টেজটা কি হওয়া, বড় হওয়া, তার মানে ভিসি বড় হওয়া কার থেকে, ভিবির থেকে। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তো মোটামুটি আমরা এইগুলোতে চেক করবো না, এটা মনে হয় সম্ভবত এই টাইপের ম্যাথ বইতে নাই, এই 1 নাম্বার টাইপের ম্যাথ বইতে নাই, বা এতে তো করাও হয় না। 2 নাম্বারতে কিছু কিছু করা হয়, 3 নাম্বারটা মারাত্মক পপুলার আমাদের এখানে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ না করলে হবে না, একটা ম্যাথ করে দেখি, শুনতে করতে পারি। হ্যাঁ ম্যাথ করলে শুরু হবে। হ্যাঁ স্যার 7 নাম্বার, তাই তো? চেক করতে হবে সলিউশন আছে কি নাই, চেক করার জন্য উপায় কয়টা, অনেকগুলো উপায় দেখছিলাম, যে কোনটা চুজ করলে হচ্ছে। আমি দিকে দিয়ে করবো নাকি না দুটো দিয়ে হবে, দুটো দিয়ে করবো? কারেন্ট দিয়ে
কারেন্ট দিয়ে করবা? আচ্ছা ঠিক আছে, কারেন্ট দিয়ে করো। মন যাচ্ছে আসতো না কারেন্ট দিয়ে করতে। আচ্ছা, তাহলে এখানে একটা রেজিস্টার আছে কিনা? কত ওহমের রেজিস্টার এখানে? 10K। আচ্ছা, আর এখানে ভোল্টেজ আছে কত? 3 ভোল্ট। তো বল নাকি দেখতে পাচ্ছি না আমি ঠিকঠাক করে। আর একটা কি আছে এখানে? একটা রেজিস্টার আছে তো? তাহলে অনকার একটা কি আছে? রেজিস্টার আছে। আর এইদিকে আমার কি পাচ্ছি? একটা ভোল্টটা একটু বেড়ে গেছে। কি শুভ মাথা খারাপ হয়ে গেছে নাকি? দৃঢ়ের উপর দিকে করছিস। এটাকে আমরা কি বলবো ভাই? আইসি। এটাকে আমরা কি বলবো? আইবি। এটা কত ভোল্ট? 10 ভোল্ট। চেক করতে হবে ট্রানজিস্টরটি স্যাচুরেশন আছে কিনা। বিটার মধ্যে আছে কত? 50। বিটার মধ্যে আছে কত? 50। আর এখানে ভি নি দেওয়া আছে। কি দেওয়া আছে ভাই? ভি নি। কত দেওয়া আছে ভাই? 0.2। ভি নিয়ে দেওয়া আছে কত? 0.2। তার মানে এখানকার এই যে এখান থেকে নি ভোল্টেজ, এই যে এখানকার ভোল্টেজ দেওয়া আছে কত? 0.2। নি ভোল্টেজ মানে কি হয় না? হ্যাঁ, এটা মিন করতেছে, কারণ এখানে তো 0.7 হবেই, তাই না? ভি নি মিন করতে 0.2। হ্যাঁ, নি ভোল্টেজ মানে কি ভোল্টেজ মানে? নি ভোল্টেজ সংখ্যা নি ভোল্টেজ সংজ্ঞা অভাবে কিছু নাই। নি ভোল্টেজ বিভিন্ন কাজে ইউজ করা, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা। যেমন আমরা যে কাটিং ভোল্টেজ বলি, ট্রানজিস্টরকে ফরওয়ার্ড করতে যে মিনিমাম যে ভোল্টেজ দরকার সেটাকে আমরা কাটিং ভোল্টেজ বলি, ওটাকে আমরা কি বলি? নি ভোল্টেজ বলি। এক এক ক্ষেত্রে একরকম। এটা কি সিলিকন ট্রানজিস্টর বলে? না, ধরে নিতে হবে সিলিকন। সিলিকন না থাকলে ধরে নিতে হবে। ট্রানজিস্টর ক্ষেত্রে কোনো জায়গায় তো এই কোনটা কি থাকে। কোনটা কি ক্যালকুলেশন করে আমরা কি পাবো? যে ডাটাগুলো দেওয়া আছে তাই দিয়ে আমরা কি পাবো? আইসি পাবো। আর এবার আমি জোর করে আমি স্যাচুরেশনের অবস্থায় নিয়ে তাকে কি করবো? কারেন্ট চেক করবো। যদি এই যে এই খুনের সংখ্যা চেয়ে এই খুনের সংখ্যা কি হয়ে যায়? বেশি হয়ে যায়, তাহলে তো ফাঁসি। ও কি ফাঁসি? তার মানে ট্রানজিস্টরে কিছু থাকবে স্যাচুরেশনে। ক্লিয়ার? তাহলে আমি নর্মাল ক্যালকুলেশন করে আমরা কি বের করবো? আইসি। ওই যে তারপরে ফরওয়ার্ড একটি রিজন ধরে আমি কি করবো? আইসি বের করবো, তাই কি না? ধরে আমি কি বের করবো? আইসি। তাহলে আমি আইসি বের করি। তাহলে আইসি বের করার জন্য আমার কি লাগবে না? আইবি লাগবে না? লাগবে কি না? কারণ আইসি বলতে আমরা কি জানি? বিটা আইবি জানি। আর এবং আমি এই জন্যই বলছি ভাই, এটা কন্ডিশনে ধরে করতেছি, একটু ধরে করতেছি আমরা। এই দেখি আটগুলো সরাতে একটু এখান থেকে, আটগুলো সরাতে একটু এখান থেকে। থাপড়ায় সব দাঁত ফেলে দেবো দেখে দিকে বান্দর সব জায়গায় দেখ। এটা প্লাস, এটা এন, এটা কি পি, এটা কি এন, এটা কি মাইনাস। আমি এবার লুপ চালে একটা কারণে আইবি লাগবে। কেন? ও আইসি আইসি তাহলে আইবি লাগবে। তাহলে আইবি লাগবে করে ফেলি দেখবে এখানে কত ভোল্ট? তাহলে প্লাস 3 ভোল্ট মাইনাস কত হবে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 না আমি আইবি। দাঁড়া আইবি মাইনাস কত হবে? 0.7। আইবি নোট বের কত পাবি? 0.23 মিলিঅ্যাম্পিয়ার। 0.23 মিলিঅ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আইবি পেলে পাবি আমরা কি পাবো? এই সার্কিটের আমরা কি পেয়ে যাবো? আইসি। কোনো ডাউট? ডাউট পেলে কোনো কত ভাই? আইসি কোনো কত পেলাম? কত পেলাম? বিটা আইবি, তাই না? আইসি কত আমরা জানি? বিটা। বিটা কত হবে? এই বিটা 50 গুণ কত হবে? আইবি কত হবে? কত বলছি তাহলে আমরা? 11.5 মিলিয়ন। এটা কিসের আইসি ভাই? এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? বুঝতে পারছি? তার মানে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে নরমাল আইসি যেটা পেলাম, এটা কোন কোন অবস্থার আইসি? কোন অবস্থার আইসি? এটা একটি কন্ডিশন অ্যাক্টিভ রিজার্ভের আইসি। এটা কোন রিজার্ভ? রাত বের করলে কেন হাসতেছে রে? হাসছে আমি শিওর। তুই আসছিস না? আরে ভাই ঠিকঠাক করে শেখ মাথা। 1.5 মিলিঅ্যাম্পিয়ার। এটা কিসের কিসের আইসি ভাই? ফরওয়ার্ড অ্যাক্টিভ ধরে নরমাল ক্যালকুলেশন করে আমরা কি পেলাম? আইসি। এবার আমরা কি কন্ডিশন ধরবো ভাই? স্যাচুরেশন কন্ডিশন ধরে আমরা কাজ করব। স্যাচুরেশন কন্ডিশন ধরে আমরা কি করব? আমি কাজ করব। আবার আসতেছি গ্যারান্টি ভাই। এটা কি সি না? এটা একটা সি। আর এটা কি ভাই? ই, তাই কি না? ভিসিই। স্যাচুরেশন রিজিয়নে ভিসিই এর কত ধরা হয়? সেট। ভিসি সেটের কত ধরা হয়? 0। কিন্তু এইখানে যেটা দেওয়া আছে ভাই, সেটা কত বলেছিলাম ভাই? 0.2। আমরা বলেছিলাম ভাই, আমরা বলেছিলাম আগেই যে ভিসিই সেটের মানটা 0 হতে পারে,
যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে কত? যদি কোনো কিছু না দেওয়া থাকে অবশ্যই কত ধরতে হবে? 0। দেখ এখানে লেখা আছে মনে হয় যে কিন্তু প্রশ্নে ভিসি সেটের মান দেওয়া থাকলে তা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। কিন্তু যদি কোনো সময় ভিসি সেটের মান দেওয়া না থাকে তাহলে কি হবে ভাই? তাহলে অবশ্যই কি হবে? 0 হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে ভিসি সেটের মান দেওয়া আছে কি না ভাই? ভিসি সেটের মান দেওয়া আছে কত? 0.24 মানে স্যাচুরেশন অবস্থায় আমার এই নি ভোল্টেজ এখানে নি দ্বারা বোঝা স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ, বুঝলি? এইটা যদি আমি খাই তাহলে জিনিসটা স্যাচুরেশন কি আছে? হ্যাঁ যাচ্ছে, কেন না? আমরা বলেছিলাম ভাই ভি সেটের কত হতে পারে? 0 ভোল্ট। কিন্তু প্র্যাকটিক্যালি ভাই যে ডিপ স্যাচুরেশন বা হার্ড স্যাচুরেশন যেটাকে বলি ওটা কত পারে? 0.2 পাওয়া যেতে পারে। বুঝতে পেরেছো না? বোঝো নাই? 0.2 পাবি আর ওইটাই তো ঠিক আছে নাকি? 0.2 পাওয়া যেতে পারে। সম্ভবত রেঞ্জটা কত? 0.1 থেকে 0.2 না কত? না না 0.3 থেকে 0.2 মানে একটু কমে ডিপ 0.2 থেকে 0.3 তাই না? হ্যাঁ 0.3 থেকে 0.2 ওরকম একটা মান এখানে শো করে। বুঝতে পেরেছো? তাহলে আমি আবার বারবার ক্লিয়ার করি ভাই, যদি ভিসি সেটের মান কোনো কিছু না দেওয়া না থাকে তাহলে কত ধরো ভাই? 0 ভোল্ট। কিন্তু এখানে নি ভোল্টেজ মানে স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ দেওয়া আছে কত? 0.2। তাহলে সেই 0.2 দেওয়া থাকলো, তাহলে এবার অবশ্যই 0.2 কাজ করতে হবে কিনা নাকি 0 ধরে দেবো? 0.2 অবশ্যই কাজ করতে হবে, 0 ধরা যাবে। যদি কোনো কিছু বলা না থাকতো তাহলে কত ধরতাম? 0 ধরতাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে ভাই আমরা এই অবস্থা কি চালিয়ে দিই? লুপ চালিয়ে দিই। তাহলে ভাই কত হবে? +10 বেকার পর্যন্ত প্লাস বেরোন পর্যন্ত কি মাইনাস, তাহলে -10⁻³ গুণ হবে কত? আইসি স্যাট কিন্তু কোন অবস্থা চিন্তা করতেছি? স্যাচুরেশন অবস্থা চিন্তা করতেছি। আর মাইনাস এটা কোন প্লাস, এটা কি মাইনাস, তাহলে মাইনাস কত? 0.2 স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ ইকুয়াল 0। তাহলে মাইনাস সেটের মান পাইছি কত? 9.8 মিলিয়ন 9.8। ক্লিয়ার? তাহলে ভাষা হয় না, হয়েছে না হয় নাই? 80 হয়ে গেল, দুইজনের যাবে। কেন? কারণ আইসি নর্মাল অবস্থার আইসি চিন্তা করলাম, নর্মাল ক্যালকুলেশন করে আইসি দেখলাম, সেটা ভাই কার থেকে বেশি? স্যাচুরেশন অবস্থার চেয়েও কি? তাহলে এই মাত্র 10টা গুণ করছে, আরে কটা গুণ করে ফেলছে? 12টা বা 13টা, তাহলে দুজনে ভাষা হয়েছে না? তাহলে অবশ্যই ট্রানজিস্টরটা কোন রিজিয়ন আছে ভাই? স্যাচুরেশন অবস্থায় আছে। বুঝতে পারছেন না? সুতরাং ট্রানজিস্টর ইজ ইন স্যাচুরেশন কন্ডিশন, স্যাচুরেশন রিজিয়ন। এইটুকু লিখে নিস। বুঝতে পারছিস? ক্লিয়ার তো? তাহলে ভাই ধূপধাপ করে অঙ্ক না দেখে এই ভিসি সেটের মান কি 0 ধরে দেবো? হার্ড স্যাচুরেশন বা ডিপ স্যাচুরেশনের বেলায় মানটা কত হতে পারে? 0.2 থেকে 0.3 হতে পারে, এর ভিতর থাকবে। বুঝতে পারছিস? আর যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই মান কত? ক্লিয়ার? তাহলে প্রথমে নর্মাল ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজিয়ন ধরে ক্যালকুলেশন করলাম, তারপরে আমরা স্যাচুরেশন ধরে ক্যালকুলেশন করলাম। এই বেশি গুণ করে ফেললে স্যাচুরেশন অবস্থায় আছে। আর দেবো কিনা ম্যাম?